আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের সেকেন্ড ইয়ারের লাইভ লঞ্চিংয়ে। আমার নাম জেহর সরগর সর্দার এবং তোমাদের সাথে এই লাইভ লঞ্চিংয়ে আমি আছি এবং আমার সাথে আমাদের যে টিচার যারা আছে তারা সবাই আছে। তো আমরা সবাইকে একটুখানি দেখে নিচ্ছি, সব যারা যারা টিচার আমাদের সাথে আছেন সবাই আসলে আমাদের সেকেন্ড ইয়ারের যে লঞ্চিং আছে সেখানে আমাদের যে টিচার প্যানেলটা আছে সেই টিচার প্যানেলের মধ্যে অনেকগুলো টিচারই একজন হয়তো একটু তাদের নিজস্ব সমস্যার কারণে আজকে আসতে পারেনি, বাট অবশ্যই ক্লাসে তোমরা তাদেরকে দেখতে পারবা। বাট মোটামুটি সবাই আমাদের সাথে আছে, সবাইকে একটু দেখে নিচ্ছি। সবাই যদি একটু সবাই তোমাদের সাথে একটু দেখা করুক। আচ্ছা, তো ক্যামেরার যে অংশ আছে এর মধ্যে আসলে যতজনকে ধরানো যায় মোটামুটি সবাইকে তোমরা দেখতে পাচ্ছ। তো মোটামুটি আমরা তোমাদের এই সেকেন্ড ইয়ার যে প্রোগ্রামটা আছে এই প্রোগ্রাম আমরা সবাই ক্লাস নিব, সব ভাইয়াদের সাথে তোমাদের কথা হবে। তো কিছুক্ষণ পরে আমি একজন করে সবার যখন আছে বিভিন্ন প্রশ্নে বিভিন্ন ভাইয়েরা কথা বলবেন, সবাইকে ডেকে নিব। তো সবাই একটুখানি আবার যদি যাই, আমাদের একটু পরে আবার সবার সাথে দেখা হবে। হ্যাঁ, তো আমাদের সাথে তোমরা যারা ফার্স্ট ইয়ারে জয়েন করছো বা ফার্স্ট ইয়ারে যারা ছিল না, যারা আমাদের এই ভিডিওটা এখন দেখতেছো, যারা এইচএসসি 25 সালে পরীক্ষা দিবা, তাদের সেকেন্ড ইয়ার যে প্রোগ্রামটা আছে সেই সেকেন্ড ইয়ার প্রোগ্রামটা আমরা আজকে লঞ্চ করতেছি। এখন তোমাদের এই সেকেন্ড ইয়ার প্রোগ্রামটা লঞ্চ করার আগে তোমাদের আসলে কিছু কোয়েশ্চেন আমরা একটু ফেসবুকে নিতে চাচ্ছি, যে আমাদের যে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষাটা আছে এইটার কি খবর, সবার পরীক্ষা কি হয়ে গেছে, নাকি কারোর পরীক্ষা চলতেছে, নাকি কারোর এখনো তারিখ দেয় নাই, বিভিন্ন রকম ইস্যু আছে। তো আলটিমেটলি আমি একটুখানি ফেসবুকে একটু জানতে চাচ্ছি, তোমরা যদি আমাকে একটু জানাইতা যে তোমাদের কার পরীক্ষার কি অবস্থা। আচ্ছা, তো আমি দেখতেছি যে বিভিন্ন মানুষ আমাদেরকে বিভিন্ন রকম কমেন্ট করতেছো ফেসবুকে। তোমরা সবাই একটু কমেন্ট করে একটু জানাও যে কেমন অবস্থা পরীক্ষার। আচ্ছা, অনেকে আছে ভাইয়া স্টার্ট 21 মে, অনেকে বলতেছে যে ভাইয়া এখনো তারিখ দেয় নাই, অনেকে বলছে যে পরীক্ষা শুরু হয়ে গেছে, অনেক রকমের কাহিনী আমরা দেখতে পাচ্ছি এখানে। তো তোমাদের আসলে যেটা আমি বলতে চাচ্ছি যে তোমাদের অনেক মানুষজন আছে যাদের পরীক্ষা শুরু হয়ে গেছে, অনেকে আছে কারোর পরীক্ষা কয়েকদিন পরে শুরু হবে, আর অনেকে আছে যাদের পরীক্ষা এখনো স্টার্ট হয় নাই, এখনো ডেট দেয় নাই, এরকম অনেক রকম ঘটনা আছে। সো তোমাদের সবার কথা বিবেচনা করেই কিন্তু আমরা আসলে সেকেন্ড ইয়ার প্রোগ্রামটা ডিজাইন করছি, যে তোমাদের সেকেন্ড ইয়ার প্রোগ্রামটা আমরা এমনভাবে রাখছি যেন তোমাদের যাদের পরীক্ষা শুরু হয়ে গেছে তারাও আসলে বেনিফিটেড হতে পারো, আবার যাদের পরীক্ষা শুরু হয় নাই বা তারাও যেন বেনিফিটেড হতে পারো আর কি। তো আমাদের এখানে আমরা একটুখানি ডেকে নিব আমাদের কয়েকজন ভাইকে, আমাদের তমাল ভাইকে একটু ডেকে নিচ্ছি এবং রোজেন ভাইকে একটু ডেকে নিচ্ছি যে একটু এই সম্পর্কে একটু বলার জন্য। আমাদের ভাইরা যদি একটু আসছেন। ওকে, থ্যাংক ইউ অর্ঘ। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, তো আমরা একটা ছোট্ট কথা বলি আগে, সেটা ফার্স্ট ইয়ারের সিলেবাসের কার কি অবস্থা, তাই না? এটা একটা খুবই কমন একটা কোয়েশ্চেন। আচ্ছা, আমি যদি ভাইয়াকে জিজ্ঞেস করি, তোমার ভাই আপনার সময় আপনার ফার্স্ট ইয়ারে আপনার কি অবস্থা ছিল? খুবই বাজে অবস্থা। আমার তো এনডিসিতে আমার জানি মনে হয় যে সেন্টাপ এক্সাম থাকে, তারপর ফার্স্ট ইয়ার ফাইনাল, এভাবে অ্যাপ্রোচ করি। সো যেটাই হোক মোটামুটি সব কয়েকটা বেসিক এর থাকে যে ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়ে মোটামুটি ভালো মার্ক পেয়ে তারপর আমরা ভাবি যে সেকেন্ডে উঠবো, কিন্তু অনেকাংশে দেখা যায় যে আমরা পড়ি কিন্তু পরীক্ষায় পারি না, বা বিভিন্ন কারণে দেখা যায় যেটা আশা করছিলাম তেমনটা হয়ে ওঠে না। এটা ন্যাচারাল, ওর হয়েছে, আমার সবারই হয়, কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করবে, আলটিমেটলি সেই তো ভালো করবে, তাই না? তো যাই হোক, তো আশা করি কি অবস্থা একটু বলো তো ভাইয়াকে, একটু সবাই কমেন্ট করে একটু জানাও তো তোমাদের কি অবস্থা। আচ্ছা, অনেকে বলতেছে আচ্ছা কেমিস্ট্রি এটা, আচ্ছা ভাইয়া আমার অবস্থা ভালো না। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জুন এততে এক্সাম, জুলাইতে এক্সাম। আচ্ছা, অনেক খারাপ অবস্থা। শোনো, এটা কিন্তু খুবই কমন একটা ব্যাপার। হ্যাঁ, খারাপ অবস্থা থাকবে, এটাই স্বাভাবিক। কারণ আমাদের ফার্স্ট ইয়ারে যখন আমরা এসএসসিটা পাস করে উঠি ফার্স্ট ইয়ারে, তখন কি হয়, আমরা হঠাৎ করে একটু বড় হয়ে যাই, তাই না? এবং তখন কি হয়, আমাদের একটু গ্যাপ হয়ে যায় পড়াশোনায়, আমরা একটু ফ্রি টাইম কাটাইতে পছন্দ করি, কারণ যে এসএসসির পর যে একটা ছোট্ট গ্যাপ থাকে, সেই গ্যাপে সবাই একটু ভ্যাকেশন কাটানোর পরে পড়াশোনায় মন বসতে একটু সময় চলে যায়। তো ফার্স্ট ইয়ারের ব্যাপারটা হয় কি, ফার্স্ট ইয়ারে আমাদের সিলেবাসটা টোটালি কমপ্লিট করাটা একটু ডিফিকাল্ট হয়ে পড়ে। হ্যাঁ, তাহলে এই কথাই কিন্তু দেখো, তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা কিন্তু কমেন্ট বক্সে নিজেরাও দেখতে পারবা, ম্যাক্সিমামেরই অবস্থা কিন্তু আসলে খারাপ।
কিছু কিছু এবং বাকি খুব আছে কম মানুষের কিন্তু মানে মোটামুটি ভালো অবস্থা আছে, বাট ম্যাক্সিমামের কিন্তু খারাপ অবস্থা, তাই না ভাই? এটা তো বলতে পারি। Exactly, সবাই তাই লিখতেছে। তাহলে সেকেন্ড ইয়ারে পড়াশোনার চাপ কেমন? তাহলে সেকেন্ড ইয়ারে আমরা কিভাবে পড়বো যদি ফার্স্ট ইয়ারটাই আমরা কভার করতে না পারি? সময় ওটা অর্ধেক, উল্টা অর্ধেক, তাই না? সময়টা অনেক কম। ভাইয়া তাহলে কি করা যায় এই ব্যাপারে? একটু ঘুমানো যায়, আরাম করা যায়, আর উদ্ভাসে বিশ্বাস করা যায়। আচ্ছা। তাই তো আমরা তো আছি নাকি? এক্স্যাক্টলি। তাহলে এই পোরশনটাকে যদি একটু ছোট্ট করে সামারাইজ করি, ফার্স্ট ইয়ারে চাপ ছিল, কোনো সমস্যা নাই। আমরা সুন্দর করে কি করব, যেটা যেখানে শেষ হয়েছে, সামনে কিন্তু ওই যে অনেকের হচ্ছে ইয়ার ফাইনাল পরীক্ষাও আছে কিন্তু সামনে, তাই না? এরকম কিন্তু দুইটা আলাদা ব্যাচ আছে যেটা সামনে আমরা শিখবো ইনশাল্লাহ। সামনে আমরা জানতে পারবো আমাদের ব্যাচগুলো কি কি, ওগুলো পরে হিসাব। ফার্স্ট অফ অল যেটা বলি যে ফার্স্ট ইয়ারে পড়াশোনা যদি ঘাটতি থাকে, টেনশনের কোনো কারণ নাই। যতটুক হয়েছে অতটুক আপাতত ভালো করে পড়তে থাকি, এবং সেকেন্ড ইয়ারটাই কিন্তু আসলে ওই যে সেম গুরুত্বই দিতে হবে, কিন্তু সেকেন্ড ইয়ারে কিন্তু সময় একদম অর্ধেক। সো এটার গুরুত্ব টেকনিক্যালি ডাবল দিতে হবে। তো এই জন্য যেটা করতে হবে, সেকেন্ড ইয়ারে এই অল্প সময়, যেহেতু সময়টা অল্প, আমরা যদি আগে ভাগেই সেকেন্ড ইয়ারটা পড়া শুরু করি, তাহলে সেকেন্ড ইয়ারটাও পড়তে পারবো, পাশাপাশি ফার্স্ট ইয়ারের কভারটাও আমরা দিতে পারবো। তো এটার জন্য কিন্তু আমাদের আসলে অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, আমরা এই বিস্তারিত জানতে পারবো। তো অর্ঘ ভাইকে একটু ডেকে নিচ্ছি। ভাইয়া অর্ঘ নাও। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়াদেরকে আমাদের এই কি বলে সেকেন্ড ইয়ারের পড়াশোনা সম্পর্কে বলার জন্য। তো আমি আসলে যেটা তোমাদেরকে বলতে চাচ্ছিলাম যে ওই সেকেন্ড ইয়ারে কিন্তু আমাদের আসলে কি প্রেশারটা অনেক বেশি থাকে, কারণ অনেক অল্প সময়ের মধ্যে আমাদেরকে কিন্তু অনেক কি বলে অনেক বড় একটা জিনিস কভার করতে হয়। ফার্স্ট ইয়ারে যতটা টাইম থাকে তার থেকে বেশি কম থাকে। তো আমরা উদ্ভাসের পক্ষ থেকে তোমাদের কিন্তু আবারও বলতেছি যে এই সেকেন্ড ইয়ার কোর্সটা যেমনভাবে আমরা ডিজাইন করছি, তোমরা একটু পরেই দেখতে পারবা ডিটেলসে। তোমরা এখন যে পর্যায়ে আসো না কেন, কারো যদি ফার্স্ট ইয়ারের সিলেবাস কিছুটা ক্ষেত্রে কম কমপ্লিট হয়ে থাকে, এখনো বাকি থেকে থাকে, আবার কারো যদি এরকম হয়ে থাকে যে এখন খুবই ভালো অবস্থা, যে না ফার্স্ট ইয়ারের সিলেবাস মোটামুটি আলহামদুলিল্লাহ কমপ্লিট, সবার জন্য আমরা মোটামুটি একটা সুন্দর ডিজাইন করছি। এবং তার আগেই তোমাদেরকে আমি একটু বলে দিব যে হচ্ছে আসলে এই যে আমরা সেকেন্ড ইয়ার প্রোগ্রামটা ডিজাইন করছি, এটার জন্য দরকার কি, আমরা কারণ কি এটার, এইচএসসি পরীক্ষায় ভালো করা। তো এইচএসসি পরীক্ষায় ভালো করার গুরুত্ব এটা হচ্ছে আমরা একটুখানি আমাদের সঞ্চারী আপু এবং হচ্ছে আমাদের মাসফিক ভাই, এই দুজনকে একটু ডেকে নিব, ওনারা তোমাদের সাথে একটু ডিসকাস করবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো অলরেডি অর্ঘ ভাইয়া, রোজেন ভাইয়া এবং হচ্ছে তমাল ভাইয়া তোমাদেরকে কিন্তু কিছুটা হলেও ইনস্ট্রাকশনস দিয়েছেন যে অ্যাকচুয়ালি তোমাদের ফার্স্ট ইয়ারের পড়াশোনার কন্টিনিউশন হিসেবে তোমরা সেকেন্ড ইয়ারের পড়াটা কিভাবে স্টার্ট করবে, বা তোমাদের যে ল্যাকিংসগুলো ছিল সেগুলোকে আদৌ পূরণ করা সম্ভব কিনা, বা পূরণ করতে চাইলে তোমরা সেক্ষেত্রে কিভাবে পূরণ করতে পারবে। তো এখন দেখো, তোমাদের কিন্তু সামনে একটা দেশ ও জাতীয় একটা প্রশ্ন যে আমাদের এইচএসসির ভালো রেজাল্ট অ্যাডমিশনের ভিত্তি হিসেবে কিভাবে কাজ করে। তো আমার সাথে তোমাদের মাসফিক ভাইয়া আছে, আমি একটু মাসফিক ভাইয়াকে প্রশ্ন করতে চাচ্ছি যে মাসফিক, তুমি তো বুয়েটে অ্যাডমিশন টেস্ট দিয়েছো, এর আগে তোমার এইচএসসি পরীক্ষা একটা প্রিপারেশনের টাইম ছিল, তো তোমার এইচএসসি যে রেজাল্ট বা এইচএসসি প্রিপারেশনটা তোমাকে বুয়েটে অ্যাডমিশনের ক্ষেত্রে কিভাবে হেল্প করেছে? আসলে যদি হচ্ছে একদম সহজ ভাষায় যদি বলি, তোমরা তো হচ্ছে জানো যে আমাদের এই অ্যাডমিশন টাইমে কিন্তু হচ্ছে তোমার সকল ভার্সিটিতে কিন্তু পরীক্ষা দেওয়ার একটা রিকোয়ারমেন্ট থাকে, সেটা হচ্ছে তোমার এইচএসসির রেজাল্ট। তো তুমি যদি হচ্ছে এইচএসসির রেজাল্টই হচ্ছে ঠিকঠাকভাবে না করতে পারো, তাহলে কিন্তু হচ্ছে তুমি ওই অ্যাডমিশনের পরীক্ষাটাই ঠিকঠাক দিতেই পারবা না। আর এর জন্য হচ্ছে কি আমাকে সবার আগে এইচএসসির রেজাল্টটা ঠিকঠাক করতে হবে, আর তার জন্য কি আমাকে সেকেন্ড ইয়ারের পড়াশোনাটা কিন্তু ঠিকভাবে চালিয়ে যেতে হবে। তো সঞ্চারী আপু যদি হচ্ছে আমাদেরকে এই সেকেন্ড ইয়ারের পড়াটার ব্যাপারে একটু বলতেন তাহলে মনে হয় ভালো হবে। আচ্ছা, তাহলে দেখো তোমাদের ভাইয়া কিন্তু অলরেডি তোমাদেরকে বলেছে যে আমাদের এইচএসসি পরীক্ষার যে রেজাল্ট, এটা কিন্তু আমাদের অ্যাডমিশনে একটা হিউজ রোল প্লে করে। আমি যদি মেডিকেলের কথা বলতে চাই, তাহলে তোমরা সবাই জানো যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে আমাদের টোটাল 300 মার্কসের পরীক্ষা হয়, যার মধ্যে আমরা 100 মার্কসের একটা লাইভ এক্সাম দিই, আর 200 মার্কস কাউন্ট করা হয় হচ্ছে এইচএসসির বোর্ড রেজাল্ট থেকে, এইচএসসি প্লাস এসএসসির বোর্ড রেজাল্ট থেকে। এসএসসির জিপিএর সাথে তোমার গুণ করা হয় 15 এবং এইচএসসির জিপিএর সাথে গুণ করা হয় 25। তো দুইটা মিলিয়ে টোটাল 200 এর মধ্যে তোমার মার্কস হিসাব করে তোমাকে 200-র মধ্যে একটা নাম্বারিং দিয়ে তোমার 100 মার্কসের লাইভ এক্সামের মার্কসের সাথে সেটা যোগ করতে হবে। সো বুঝতেই পারছো যে তোমার অ্যাডমিশন তো পরে, তোমার এইচএসসিটা হচ্ছে একটা বেস বা একটা ফাউন্ডেশন হিসেবে কাজ করবে তোমার অ্যাডমিশনে ভালো করার জন্য। তো এই যে তোমার এইচএসসি যে পড়াশোনার করার যে ভিত্তি বা এইচএসসি পড়াশোনার যে কন্টিনিউশনটা, সেই সেকেন্ড ইয়ারে তোমাদের প্রস্তুতির কৌশলটা কেমন হওয়া উচিত? তো মাসফিক, তুমি যখন পড়াশোনা করেছিলে, তুমি তোমার ফার্স্ট ইয়ারে কন্টিনিউশন রেখে সেকেন্ড ইয়ারের প্রিপারেশনটা কিভাবে নতুন করে শুরু করেছিলে? আচ্ছা, তাহলে যদি হচ্ছে আমি আমার কথা বলি, আর সবার প্রতি একই পরামর্শ থাকবে, সেটা হচ্ছে তোমার সেকেন্ড ইয়ারের যে পড়াশোনাটা আছে সেটার প্রতি তোমাকে হচ্ছে একদম শুরু থেকেই কনসিস্টেন্ট থাকতে হবে। তার মানে কোনো পড়া জমায় রাখা যাবে না, ঠিক আছে? তুমি অল্প পড়ো বেশি পড়ো, বাট প্রতিদিনই তোমাকে কি করতে হবে, পড়াশোনায়
তোমার হচ্ছে এঙ্গেজ থাকতে হবে। সেটা যদি করতে পারো তাহলে দেখা যাবে কি যে 4-5 মাস পরে তোমার যখন পরীক্ষাটা চলে আসবে তখন কিন্তু আর কোনো পড়াই জমা থাকবে না, সব পড়াই হয়ে যাবে। সেখানে দেখা যাবে তোমার এইচএসসি পরীক্ষাটাও ভালো হচ্ছে, আর তারপরে কি তোমার এই অ্যাডমিশন টেস্টটাও ভালো হবে। একই রকমভাবে মেডিকেলেরটাও বলবেন আপু বায়োলজির ক্ষেত্রে। আচ্ছা, তো তোমাদের হচ্ছে সেকেন্ড ইয়ারের পড়ার প্রস্তুতির কৌশল যখনই আমরা বলি তখন সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু আমাদের ফার্স্ট ইয়ারের একটা কম্পারিজন চিন্তা চলে আসে যে আপু ফার্স্ট ইয়ারে অনেক পড়ার গ্যাপ রয়ে গিয়েছে, আমি কি এখন সেটা কভার করতে পারবো? সেকেন্ড ইয়ারে নতুন পড়ার পাশাপাশি ফার্স্ট ইয়ারের গ্যাপগুলো আমি কিভাবে ফিল আপ করবো? সো তোমাদের পড়ার কৌশলটা এমন হবে যে আমাদের উদ্ভাসের রুটিনের সাথে তাল মিলিয়ে তোমরা সেকেন্ড ইয়ারের পড়াগুলো নতুন করে পড়বে এবং পাশাপাশি তোমরা তোমাদের প্রতিদিনকার রুটিনে একটু টাইম রাখবে ফিক্সড, যেটা দিয়ে তোমরা ফার্স্ট ইয়ারে তোমাদের পড়ার ল্যাকিংসগুলো ফুলফিল করতে পারো। তার মানে তোমাদের ডেইলি রুটিনে উদ্ভাসের রুটিন, সেই পড়াগুলো প্লাস ফার্স্ট ইয়ারে পড়ার জন্য একটা ফিক্সড টাইম তোমরা সেট করে রাখবে। এতে করে হবে কি তোমরা যারা মেডিকেল এক্সপিরিয়েন্স আছো বা মেডিকেল অ্যাডমিশনে তোমরা হচ্ছে গিয়ে পার্টিসিপেট করতে চাচ্ছ, তোমরা এই যে যদি একাডেমিক লেভেলে পড়াগুলো একদম 100% কভার করে রাখতে পারো তাহলে কিন্তু মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়াটা তোমাদের জন্য অনেকখানি ইজি হয়ে যাবে। তো আমি আবার অর্ঘ্য ভাইকে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী যে ইনস্ট্রাকশনসগুলো আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরার জন্য। ধন্যবাদ মাশফিক এবং সঞ্চারী আপুকে। তো মোটামুটি তোমাদের আসলে এই যে সেকেন্ড ইয়ারের আসলে যে পড়াশোনাটা আছে এটা কতটা ইম্পর্টেন্ট অলরেডি তোমাদের ভাইয়া এবং আপু বুঝিয়ে দিয়েছেন। আমি তোমাদের কাছে আবারও একটু ফিরে যাচ্ছি যে আমাদের যখন আমরা প্রথম সেকেন্ড ইয়ার প্রোগ্রামটা লঞ্চ করতেছিলাম তোমাদের কাছে আমরা একটা পোলও নিয়েছিলাম যারা আমাদের একাডেমিক স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে কবে আসলে তোমাদের জন্য প্রোগ্রামটা লঞ্চ করলে ভালো হয়। অনেক রকম বিষয় চিন্তাভাবনা করে আমরা দেখলাম যে এখানে একটা মানে বড় পার্সেন্টেজ স্টুডেন্ট আছে যাদের হচ্ছে আসলে ফার্স্ট ইয়ারের পড়াশোনা হচ্ছে শেষ, তো তারা হচ্ছে চাচ্ছে যে একটু তাড়াতাড়ি সেকেন্ড ইয়ারটা শুরু করতে, যেন তারা হচ্ছে তোমার হচ্ছে একটু এগিয়ে রাখতে পারে। আবার একটা বড় পার্সেন্টেজ স্টুডেন্ট আছে যাদের এখনো পর্যন্ত সম্পূর্ণ শেষ হয় নাই এবং তাদের সামনে এখনো ইয়ার ফাইনাল পরীক্ষা আছে। এই ইয়ার ফাইনাল পরীক্ষার জন্য তারা অপেক্ষা করতেছে যে ইয়ার ফাইনাল পরীক্ষাটা হবে, ভালোভাবে ফার্স্ট ইয়ারটা শেষ করে তারপরে তারা সেকেন্ড ইয়ার শেষ করবে। তো তোমাদের জন্য সুখবর হচ্ছে যে আমরা উদ্ভাসের পক্ষ থেকে আমরা যে আয়োজনটা করছি সেকেন্ড ইয়ারের সেখানে রাখা হয়েছে 2টা ব্যাচ। এখানে সেই 2টা ব্যাচের প্রত্যেকটাতেই আমরা কিন্তু আসলে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এবং বায়োলজি একসাথে উদ্ভাসে তোমাদের জন্য আলোচনা করব এবং তোমরা অবশ্যই উদ্ভাসের ক্লাস সম্পর্কে জানো। আমার মনে হয় না যে উদ্ভাসের ক্লাস কোয়ালিটি নিয়ে তোমাদের সাথে ডিসকাস করার কিছু আছে। আমরা আমাদের সাইড থেকে চেষ্টা করি সর্বোচ্চ সংখ্যক মানে ভালো টিচার দিয়ে সর্বোচ্চ ভালো পরিমাণ কন্টেন্ট দিয়ে তোমাদেরকে প্রিপেয়ার করতে, যেন বোর্ড পরীক্ষা এবং পরবর্তীতে অ্যাডমিশন পরীক্ষাও তোমাদের অনেক হেল্প হয়। তো তোমাদের জন্য আমরা 2টা ব্যাচ লঞ্চ করছি, একটা হলো সেকেন্ড ইয়ারের পায়োনিয়ার ব্যাচ, একটা হলো প্রোগ্রেসিভ ব্যাচ। তো এই 2টা সম্পর্কে বলার জন্য আমি একটুখানি তোমাদের অন্তর ভাইয়া এবং ফাহিম ভাইকে আমার সাথে একটু ডেকে নিতে চাচ্ছি। ভাইরাও যদি একটু আমাদের সাথে চলে আসতেন। ওকে, হ্যালো এভরিওয়ান। তো ফাহিম, তুমি হয়তো প্রথমে শুরু করতে পারো যে পায়োনিয়ার ব্যাচের। আচ্ছা ঠিক আছে, প্রথমেই আমি একটু তোমাদের কাছে কমেন্ট চাচ্ছি যে ফার্স্ট ইয়ারের পড়াশোনা নিয়ে ইতিমধ্যেই মোটামুটি কনফিডেন্ট কারা কারা যে আমার পড়াশোনা মোটামুটি শেষ। আচ্ছা ঠিক আছে, তো দেখা যাচ্ছে 2 রকম মানুষই আছে যে হচ্ছে এখন কিছু কিছু মানুষ আছে কনফিডেন্ট, আচ্ছা ঠিক আছে ভাই মোটামুটি ঠিক আছে, আবার অনেকে ভাবতেছে যে এখন একটু সময় লাগবে। সো আমার কথা হচ্ছে তাদের সাথে যারা মোটামুটি ফার্স্ট ইয়ারের পড়াশোনা নিয়ে কনফিডেন্ট যে ভাই আমার মোটামুটি গোছানো হয়ে গেছে এবং আমি এখনই একটু আগে থাকতে চাচ্ছি, কারণ যত তাড়াতাড়ি আমি সেকেন্ড ইয়ার শুরু করবো, ভাইরা ইতিমধ্যেই বলে গেছে যে অনেক কম সময়, তত কম সময়ের মধ্যে হয়তো আমার শেষ নাও হতে পারে। সো আগে আগে যদি আমি একটু শুরু করি, আগে থেকেই আগায় থাকলাম এইচএসসির জন্য যেমন ঠিক তেমন অ্যাডমিশনের জন্যই। সো যারা যারা একটু আগে থেকে আগে থাকতে চাচ্ছ তাদের জন্য আমাদের পায়োনিয়ার ব্যাচ, এবং পায়োনিয়ার ব্যাচটা শুরু হচ্ছে 15ই মে থেকে, অর্থাৎ খুবই শীঘ্রই আমরা শুরু করে দিচ্ছি সেকেন্ড ইয়ার ব্যাচটা। একটা কথা একটু মনে রাখতে হবে, পায়োনিয়ার ব্যাচ শুরু হচ্ছে অনলাইনে। সো এই পার্টিকুলার ব্যাচে তোমরা যদি ভর্তি হও অনলাইন কোর্সটা তোমরা পাচ্ছ এবং এই কোর্সটা 15 মে থেকে শুরু হয়ে যাচ্ছে। বাকিদেরকে অনেক চিন্তা করার কিছু আছে, সেটা অন্তর ভাই বলবে। ওকে, বাকিদেরও চিন্তা করার একেবারেই কিছু নাই, কারণ যারা যারা অফলাইনে পড়তে চাও অথবা তোমরা চাচ্ছ যে কিছুদিন তোমরা হচ্ছে একটু সময় নিতে চাও যে ভাইয়া ফার্স্ট ইয়ারের সিলেবাস এখনও খানিকটা বাকি, আমরা একটু সময় নিয়ে আগে ফার্স্ট ইয়ারের পড়াশোনা গুছাই, এরপর সেকেন্ড পেপার বা সেকেন্ড ইয়ারের পড়াশোনা শুরু করতে চাই, তাদেরও চিন্তার একেবারে কিছু নাই, কারণ তোমাদের জন্য প্রোগ্রেসিভ ব্যাচ লঞ্চ হবে। এটা হচ্ছে তোমাদের ইয়ার ফাইনাল এক্সামের পর। তাহলে যারা যারা ইয়ার ফাইনালের ওয়েট করতে চাও যে না ইয়ার ফাইনাল এক্সাম শেষ হবে এরপরে কি হচ্ছে আমরা সেকেন্ড ইয়ারের প্রিপারেশন শুরু করতে চাই, তাদের জন্য হচ্ছে আমাদের এই প্রোগ্রেসিভ ব্যাচ। তাহলে আশা করছি মেসেজটা তোমরা বুঝতে পারছো। যাদের পড়াশোনা মোটামুটি আগায় আছে, এখন থেকেই সেকেন্ড পেপার শুরু করতে চাও, তারা নিশ্চিন্তে আমাদের পায়োনিয়ার ব্যাচে চলে যেতে পারো, যেটা ক্লাস খুবই শীঘ্রই শুরু হচ্ছে। আর যারা যারা চাচ্ছ যে না ভাইয়া ফার্স্ট ইয়ারের ল্যাকিংস আছে, আগে এটা কভার করে নেই, ইয়ার ফাইনাল দিয়ে নেই, এরপরে হচ্ছে আমরা সেকেন্ড পেপারের পড়াশোনা শুরু করব, তাদের জন্য হচ্ছে আমাদের প্রোগ্রেসিভ ব্যাচ।
হ্যাঁ, আরেকটা হচ্ছে প্রোগ্রেসিভ ব্যাচে কিন্তু আমাদের অনলাইন সার্ভিসের সাথে সাথে অফলাইন সার্ভিসটাও থাকবে। তো আমাদের ঢাকায় যে সকল ব্রাঞ্চগুলোতে হচ্ছে আমাদের অফলাইনে ক্লাস হয়, সেই সকল ব্রাঞ্চগুলোতে একটু পরে আমরা একটা লিস্ট দেখাবো যে কোথায় কোথায় তুমি আসলে অফলাইনে সার্ভিসটা নিতে পারবা। অফলাইনেও তুমি চাইলে হচ্ছে ভর্তি হতে পারো, এছাড়া তোমরা অনলাইন অথবা কম্বো ব্যাচ সবগুলোতেই তোমরা ভর্তি হতে পারবা। প্রত্যেকটা ব্যাচেরই ডিটেলস একটু পরেই আমরা আসলে ডিসকাস করবো। তো ধন্যবাদ ভাইয়াদেরকে আমি হচ্ছে আবারও একটু আমরা আবার চলে আসতেছি আমাদের এই প্রোগ্রাম নিয়ে। তো আমাদের এই প্রোগ্রামে কী কী থাকছে, আমাদের উদ্ভাসের যে কোর্সগুলো আছে প্রত্যেকটাতেই তোমরা মোটামুটি সবাই জানো যে হচ্ছে এখন আমাদের যে একাডেমিক প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামে আমাদের আসলে প্রিন্টেড প্যারালার টেক্সট থাকবে। এরপরে হচ্ছে তোমরা তো সবাই জানো, অলরেডি একবার আমি বলে ফেলছি যে উদ্ভাসের ক্লাস কোয়ালিটি নিয়ে তোমাদের আসলে বলার কিছু নাই। অনেক ভালো অভিজ্ঞ টিচার দিয়ে তোমাদের আসলে সবগুলো ক্লাস নেওয়া হবে। তোমরা অলরেডি টিচারদেরকে দেখছো যে কারা ক্লাস নিচ্ছে। এরপরে হচ্ছে তোমাদের প্রত্যেক দিনের ক্লাসের পরে কিন্তু ডেইলি এমসিকিউ এক্সাম থাকবে। অধ্যায় শেষে তোমাদের কিন্তু কি ডেইলি সিকিউ এক্সাম থাকবে। তারপরে কি আছে, আমাদের একটা নতুন অ্যাডিশন গত বছর থেকে আসলে আমরা করে ফেলছি যে অনেকে চাই যে অ্যাডমিশনের জন্য একটু প্রিপারেশন নিতে, এবং আমরা যেহেতু আমাদের একাডেমিক কোর্সগুলোতে তোমাদের অ্যাডমিশনের জন্য হালকা করে প্রিপারেশন নিয়ে রাখি, তাই তোমাদের হচ্ছে আসলে আমরা প্রি অ্যাডমিশন এমসিকিউ এক্সাম যেটা আছে এটা তোমাদের জন্য আলাদাভাবে রাখা হয়েছে। এবং কোর্স শেষে তোমাদের জন্য একটা পেপার ফাইনাল এক্সাম হবে, যেটা ঠিক বোর্ডের মতো করে বোর্ড পরীক্ষা যেভাবে প্রশ্ন আসে ঠিক সেভাবে তোমাদের জন্য আসলে প্রিপারেশনটা দেওয়া হবে। আর আরেকটা কথা না বললেই নয় আসলে, সেটা হলো আমাদের কিউএনএ সেবা। যারা আমাদের অলরেডি ফার্স্ট ইয়ারে অলরেডি ভর্তি আছো তো বা হচ্ছে অন্য কোনো কোর্সে বা বিভিন্ন কোর্সে কিন্তু এই সার্ভিসটা আছে, তোমরা অলরেডি দেখছো যে আমরা কিন্তু অলরেডি তোমাদের জন্য এই সার্ভিসটা দিয়ে যাচ্ছি, যেটা তোমাদের প্রাইভেট কেয়ারের মতো কাজ করে, যে তোমাদের যে কোনো সময় যে কোনো সমস্যার জন্য তোমরা কিন্তু প্রশ্ন করে দিতে পারো, এবং সেই প্রশ্নগুলো আমাদের মেধাবী টিচারগুলো যারা আছে উদ্ভাস উন্মেষের সবাই কিন্তু আনসার করার চেষ্টা করে। তো আমরা এখন আসলে ফিজিক্স টিমকে একটু আমন্ত্রণ জানাচ্ছি আবার, যারা তাদের সাথে তোমাদের একটু পরিচয় করাই দিব, এবং তারা তোমাদের উদ্ভাসের ক্লাস সম্পর্কে, ক্লাসগুলো কীভাবে পরিচালিত হবে এই সম্পর্কে একটু বলবে। সো আমি আসলে ফাইম আর হচ্ছে তমাল ভাই এদেরকে একটু দেখে নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ রাঘব। ফাইন, এটা কাজ করা যাক যে আমাদের এই টিমে দেখতে পাচ্ছ 3 জন আছে, কিন্তু ভাইয়া আমাদের সাথে সিনিয়র এবং একটু ব্যস্ত, সেটা ক্লাসে ব্যস্ত আছেন, উনি পরে জয়েন করবেন। আপাতত আমাদের জুনিয়র সাঙ্গপাঙ্গ কন্টিনিউ করবো, ঠিক আছে? তো আগে পরিচয় দেওয়া যাক। আমার নাম তো জানো, আমাকে ক্লাস করছো, আমার নাম হচ্ছে তমাল, আমি বুয়েটের 13 ব্যাচ সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ছিলাম, আর আমার জুনিয়র বুয়েটেরই ফাহিম ফয়সাল, আপাতত বুয়েটের ট্রিপল ডিপার্টমেন্টে 3rd ইয়ারে পড়াশোনা করছি। আচ্ছা, তাহলে আসো আমরা আমাদের ফিজিক্সের যে ক্লাসগুলো হয় কিভাবে হয় এটা হালকা ধারণা দিই। তো এখানে জায়গায় দেখতে পাচ্ছ সে মনে হয় ফিজিক্স পায়, তাই না? নাম জানার কথা। তো দেখি যে কয়জন জানো তার নামটা কি, যে ফিক্স পড়ছে এখানে, একটু কমেন্ট করো দেখি তোমরা আমার সাথে কিরকম পরিচয়, দেখা যাক। ফাইন, একটু দেখে আসো। আচ্ছা ফাইন, তোমরা অনেকেই বুদ্ধিমান, এটা বুঝতে পারার কথা যে তোমার সবাই পরিচয় দীপ্র ভাই এবং ক্লাস দিচ্ছে কেমিস্ট্রির। বাট এই উদাহরণটা কেন রাখলাম, তার কারণটা হচ্ছে আমরা ক্লাস কীভাবে নেই সেই সম্পর্কে একটা হালকা ধারণা পাওয়া যাবে। এই সুন্দর বিভিন্ন কালার পেন দিয়ে সুন্দর করে লিখি তোমাদেরকে বোঝানোর জন্য। দরকার পড়লে আমরা অ্যানিমেশন ইউজ করি, এবং আমাদের আরও অনেক রকম সেবা আছে, যেমন ধরা যাক প্যারাল টেক্সট। তো আমরা যে স্লাইডগুলো ইউজ করি সব কিন্তু আমরা প্যারাল টেক্সটের ভিত্তি করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নোট করে সামনে আগাই। হয়তো ক্লাস একটু দীর্ঘায়িত হয়, বাট তাতে তোমাদের মঙ্গলই হয়, অমঙ্গলে কিছু হয় না। ক্লাস তো স্মার্ট বোর্ডে হয় ভাই, তো স্টুডেন্টরা যদি প্রশ্ন করতে চায় কিভাবে করে? এই যে আমাদের সামনে সুন্দর ডিভাইস আছে, আমরা দেখতে পাই তুমি আসলে কীভাবে ইন্টারাক্ট করছো, প্রবলেম দেখছি, কোশ্চেন দেখছি, দুষ্টামি করছি, এবং তার রিপ্লাই আমরা এভাবেই দিচ্ছি। এখন যেমন লাইভ চলছে এক্স্যাক্টলি এভাবেই। সো এমন না ব্যাপারটা যে অফলাইনে ভাই তো অনেক মজা করতেন, গল্প বলতেন, অনলাইনে কিছুই হয় না, সবই হয়, উল্টারও বেটার কোয়ালিটিতে হয়, কারণ আমাদের এখন সার্ভারও একটা না দুইটা। তো তোমার কখনো ভিডিও ল্যাগ হবে না, সুন্দর ক্লিয়ার ক্রিস্টাল দেখতে পারবা, সো ভালো ইন্টারাকশন হবে। সো তমাল ভাই যেটা বললেন, আমাদের প্রত্যেকটা ক্লাস বুয়েট মেডিকেল এবং ঢাবির অভিজ্ঞ ভাইদের দিয়ে স্মার্ট বোর্ড এবং ইন্টারেক্টিভ ভাবেই নেওয়া হবে। সো তোমাদের এখানে টেনশন নেওয়ার কোনো কারণ নাই। ক্লাস সংখ্যাটা একবার একটু বলে দিই, টোটাল আমরা 168টি স্মার্ট বোর্ড ইন্টারেক্টিভ ক্লাস নিচ্ছি। সো তোমার ক্লাসের আসলে কোনো ঘাটতি হবে না। সো ভাই যদি সামনে আগাতো। আচ্ছা, সো এই সার্ভিসটা আমরা তোমাদের জন্য রাখছি, এবং এটা স্পেশালি যারা যারা পায়োনিয়ার ব্যাচে ভর্তি হতে চাও তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। বিগত বছরে যে আর্কাইভ ক্লাসগুলো আছে, তো বিগত বছরে সেম কোর্সে ভাইরা যে ক্লাসগুলো নিয়েছেন সেটা তোমরা এখন থেকে ভর্তি হয়ে গেলেই তোমাদের প্রোফাইলে পেয়ে যাবে। অর্থাৎ যদি কেউ পায়োনিয়ার ব্যাচে এখনই ভর্তি হয়ে যাও, তুমি কিন্তু চাইলে আজকে থেকেই কোর্সের ভিতরে পায়োনিয়ার বা প্রোগ্রেসিভ যে ব্যাচে তুমি এখন ভর্তি হয়ে যাও, তুমি কিন্তু ভর্তি হওয়ার পর থেকেই গত বছরের ক্লাসগুলো দেখা শুরু করে দিতে পারো। তোমাকে আসলে 15ই মে বা ইয়ার ফাইনালের পর পর্যন্ত ওয়েটও করতে হবে না। এক্স্যাক্টলি। তার সাথে দেখা একটা ছোট্ট জিনিস আছে, ওয়ান শট ক্লাস। তো ফাইম বুঝাই বলো এই ব্যাপারটা কি, ওয়ান শট শুনে কেমন কেমন লাগে? আচ্ছা, সো ওয়ান শটের নাম আসলে যেটা এক্স্যাক্টলি সেটাই মিন করছে এটা। সো তোমার কাছে যদি মনে হয় তোমার হাতে সময় একটু কম আছে, ভাইয়ারা 8 লেকচার ধরে একটা চ্যাপ্টার পড়িয়েছেন, তোমার কাছে এখন 8 লেকচার নেই, বা তুমি তুলনামূলকভাবে থিওরিটা ভালো বোঝো, তোমার এখন প্র্যাকটিস করা দরকার, তোমার জন্য ওয়ান শট ক্লাস থাকছে, যেখানে আমরা ওয়ান শটে অর্থাৎ এক ক্লাসের মধ্যে একটা চ্যাপ্টারের সম্পূর্ণ এমসিকিউ ডিসকাস করে ফেলি। অর্থাৎ এই চ্যাপ্টার সম্বন্ধে কতটুকু এমসিকিউ আছে বা কতটুকু সিকিউ আছে সম্পূর্ণটাই আমরা এই ক্লাসে ডিসকাস করছি। আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত আমাদের গুরু ভাই চলে আসছেন। এই যে গুরু চলে আসেন। না না ভাই, আপনি বস সামনে আসেন, আমাদের কিং ভাই। থ্যাংক ইউ সো মাচ।
ও আচ্ছা, ওয়ান শট ক্লাসগুলো খুবই ইফেক্টিভ টু বি অনেস্ট, এবং আমি এই ক্লাসগুলো থেকে মাঝে মধ্যে আমি অনেক কিছু পারি না, তো এই ক্লাসগুলো থেকে আমি নিজেও অনেক কিছু শিখি। সো সবাই আশা করছি অনেক ভালো আছো, এবং ওরা অনেক সুন্দর করে কথা বলতেছে, আমি একটু দেরি করে ফেললাম। এই তো ওয়ান শট ক্লাসগুলো হচ্ছে গিয়ে আমরা এমনভাবে জিনিসটা সাজিয়েছি, সেটা হচ্ছে তোমার যদি এই চ্যাপ্টারটা সম্বন্ধে মোটামুটি বেশ ভালো একটা ধারণা থাকে, খুব শর্ট টাইমে তোমার খুব সুন্দর একটা রিভিশন হয়ে যাবে, এবং এটা আমার মনে হয় অনেকখানি ইফেক্টিভ এবং লাস্ট লং করে আর কি। থ্যাংক ইউ। সো সেকেন্ড ইয়ার যেহেতু তোমাদের জন্য এটা আরো বেশি জরুরি, কারণ তোমরা এইচএসসির আগ দিয়ে এই নেসিটা ফিল করবা যে আমি থিওরি মোটামুটি পারি কিন্তু প্র্যাকটিস করা দরকার, তার জন্য খুব বেস্ট একটা সলিউশন হচ্ছে ওয়ান শট ক্লাস। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি ফিজিক্সের পরিচয় করা হয়ে গেছে, সবাই চিনতে পারছি আমরা। তো এখন ডেকে দিচ্ছি আমাদের যে কেমিস্ট্রি যারা আছেন টিচার তাদেরকে। ওকে, থ্যাংক ইউ। ওকে, দীপ্র ভাইয়া একটা সমস্যার কারণে এখন নাই, বাট ক্লাসে ইনশাল্লাহ থাকবেন, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। আবারও আসসালামু আলাইকুম সবাইকে, আমার নাম সাজ্জাদ হোসেন রোজেন, আর আমার সাথে তুষার আছে। আমি সাইফুল ইসলাম তুষার, এবং আমি পড়াশোনা করছি বুয়েটে আর্কিটেকচার ডিপার্টমেন্টে। তো আমরা তোমাদের সাথে হচ্ছে কেমিস্ট্রিতে থাকবো। তো ভাইয়া যদি আচ্ছা, সো চলো আমরা দেখি আসলে, মানে এখানে কয়েকটা ছোট্টখাটো বিষয় বলি, আমি আর কি এক্সাম পার্টটা নিয়ে একটু আলোচনা করি আর কি। হ্যাঁ, আমাদের যে ডেইলি এমসিকিউ এক্সাম হবে সেটার পার্টটা একটু কীরকম হবে একটু দেখানোর জন্য আর কি। ধরো আগের দিন তোমার ফিজিক্স ক্লাস হয়েছে, হ্যাঁ, এবং পরের দিন তোমার এই যে পোর্টালে এরকম একটা অপশন থাকবে ডেইলি এমসিকিউ লাইভ এক্সাম ফিজিক্স 1-2, তারপর টেক এক্সাম দিলেই তুমি হচ্ছে পরীক্ষা দিতে পারবা। এখন কোয়েশ্চেনগুলো কেমন থাকবে, এই যে এরকম থাকতে পারে, দেখো এরকম সিকিউ থাকতে পারে, এরকম এমসিকিউ, মানে যেটা যেমন ধরনের পরীক্ষা আর কি। যদি সিকিউ পরীক্ষা হয় সিকিউ থাকবে, এমসিকিউ হলে এমসিকিউ থাকবে, অথবা যদি ধরো তোমার মিক্স টাইপের হয় বা হচ্ছে ধরো একাডেমিক কোর্স শেষে হয় পেপার ফাইনালের মতো হয়, যেটা যেই জনরার মধ্যে পড়ে পরীক্ষাগুলো ওরকমভাবেই হবে, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। আরেকটা যে বিষয়, আমরা তো আসলে শুধু এমসিকিউ, শুধু সিকিউ প্লাস এমসিকিউ সিকিউ দুইটা, এই 3 ক্যাটাগরিতেই আসলে আমরা প্রশ্ন করে থাকি, পরীক্ষা নিয়ে থাকি। হ্যাঁ, তো এই তো ওভারঅল আলোচনা। আর হচ্ছে কেমিস্ট্রির ব্যাপারে যেই জিনিসটা আমরা হচ্ছে জানি যে কেমিস্ট্রি হচ্ছে হয়তো অনেকের কাছে সোজা লাগে, আবার অনেকের কাছে হচ্ছে অনেক বেশি কঠিন লাগে, তাই না? সো আশা করি তোমাদের কাছে কেমিস্ট্রি সহজই লাগার কথা, তাই না? একটু বলো তো কমেন্ট সেকশনে। আচ্ছা, ওকে, আচ্ছা, হ্যাঁ, তো দেখো ভাইয়া বলো। এক্সামের ব্যাপারটাতে হচ্ছে অনেকে একটু ডিটেলসে জানতে চাচ্ছিল যে এক্সামটা আসলে কি, কিভাবে হবে। যে ভাইয়া যেটা বললেন যে প্রত্যেকদিন যে ক্লাসটা হচ্ছে, ক্লাস শেষে হচ্ছে তোমার পরের ক্লাসে ডেইলি এক্সাম থাকতেছে, সেটা হচ্ছে এমসিকিউ। এবং এমসিকিউ এক্সাম যদি তুমি মিস করে ফেলো লাইভ এক্সামটা, তাহলে হচ্ছে তুমি প্র্যাকটিস এক্সাম দিতে পারতেছো। আর ধরো একটা অধ্যায় শেষ, ভাইয়া যেটা বললেন আর কি, যে সিকিউ এক্সামটা হবে তোমার অধ্যায় ভিত্তিক চ্যাপ্টার ওয়াইজ। হ্যাঁ, এবং অধ্যায় শেষে যেহেতু সিকিউ এক্সাম থাকতেছে, এটা বোর্ড স্ট্যান্ডার্ড, আর একদম অধ্যায় শেষে তুমি একইভাবে প্রি অ্যাডমিশন এক্সামটাও দিতে পারতেছো। প্রি অ্যাডমিশনটা কি, যে বুয়েট বা মেডিকেল স্ট্যান্ডার্ড বা ডিউ স্ট্যান্ডার্ড যে পরীক্ষাগুলো আছে সেগুলোও তুমি দিতে পারতেছো এই এইচএসসি লাইফ থেকেই। তো এটাই আর কি এক্সামের প্যাটার্নটা আর কি। তো এই এক্সামগুলো দিলে হবে কি, তোমার ওই নেক্সট স্টেপে যে তুমি নিজেকে একটু করে প্রত্যেক ধাপের জন্য এগিয়ে রাখতে পারতেছো, এই জিনিসটা ইনশিওর হবে আর কি। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অনেকের কমেন্ট দেখলাম, কেমিস্ট্রি যারা কঠিন লেখছো আমি ধরে নিচ্ছি তাদের কাছে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ এই কোর্সের পরে। তো সবার জন্য শুভকামনা থাকবে। এখন হচ্ছে অর্ঘ্য ভাইকে ডেকে নিচ্ছি এবং সাথে ম্যাথ টিমকে ডেকে নিচ্ছি, ওনারা এখন বিস্তারিত বলবেন। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, তো আবারও দেখতে পাচ্ছ ম্যাথ টিমে আমি আছি জেভার্স অর্ঘ্য সর্দার, বুয়েট মেকানিক্যাল 14। আমি মিতুল রহমান অন্তর, বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমি আহমেদ মাশফিকুর রহমান, আমি বর্তমানে পড়াশোনা করছি বুয়েট ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে। হ্যাঁ, তো মোটামুটি তোমাদের সাথে এই কোর্সগুলোতে আমাদের পায়োনিয়ার ব্যাচ এবং প্রোগ্রেসিভ ব্যাচ, আমি অন্তর এবং মাশফিক এই 3 জন হচ্ছে থাকবো। এবং আমরা হচ্ছে সাথে তোমরা যারা হচ্ছে এই প্রোগ্রামে আমাদের হচ্ছে কম্বো অথবা অফলাইন ব্যাচে, কম্বো ব্যাচ হচ্ছে তুমি পায়োনিয়ারও থাকতে পারো, আবার হচ্ছে প্রোগ্রেসিভেও থাকতে পারো। আর যদি তুমি হচ্ছে অফলাইন ব্যাচে ভর্তি হতে চাও তাহলে তোমার হচ্ছে কি প্রোগ্রেসিভ ব্যাচে ভর্তি হতে হবে। এবং সেই ক্ষেত্রে তোমরা যদি ভর্তি হও তোমরা কিন্তু পাচ্ছ হচ্ছে আমাদের প্যারালাল টেক্সট অধ্যায়ভিত্তিক প্রতিটা সাবজেক্টের জন্য। তোমরা হচ্ছে আসলে প্রতিটা অধ্যায়ের জন্য প্রতিটা সাবজেক্টের একটা করে প্যারালাল টেক্সট পাবা, টোটাল 22টা প্যারালাল টেক্সট পাবা। আমাদের অন্তর ভাই তোমাদেরকে একটু প্যারালাল টেক্সটের ডেমো দেখাবে এবং প্যারালাল টেক্সটটা কীভাবে তৈরি করা আছে সেটা সম্পর্কে একটু বলবে। তো তোমাদের হচ্ছে অনেক রকম কনফিউশন থাকে যে ভাই আমরা হচ্ছে কোন বইটা ফলো করবো। হ্যাঁ, তোমরা তো অবশ্যই তোমাদের হচ্ছে কলেজ থেকে যে ধরনের বই হচ্ছে সাজেস্ট করবে, যে বইগুলো তোমরা সেগুলো ফলো করবে, এবং সাথে সাথে তোমাদের জন্য কিন্তু প্যারালাল টেক্সট হবে ওয়ান স্টপ সলিউশন তোমাদের এইচএসসির জন্য, যেটা ফলো করলেই তোমরা মোটামুটি কি বলবো, যেটা ফুল প্রেপ একটা প্রিপারেশন তোমরা কিন্তু এইচএসসির জন্য পেয়ে যাবে। তো
আসো আমরা একটা প্যারালাল টেক্সটের ডেমো দেখি যে প্যারালাল টেক্সটে আসলে কি রয়েছে এবং এখানে কি কি আছে। তো আমাদের যে কোনো কিছু ভালো মতো প্রিপারেশন নেওয়ার জন্য বা ভালো মতো পড়ার জন্য যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে ওই টপিকটার উপর আগ্রহ থাকা বা ইন্টারেস্ট থাকা। তো তোমরা যেন পড়তে বোর ফিল না করো, এই জন্য আমরা কিন্তু চ্যাপ্টার শুরুই করে একটা গল্প দিই, যেন যে জিনিসটা পড়ানো হচ্ছে সেটার উপর যেন তোমাদের একটা আগ্রহ তৈরি হয়। তো দেখো আমরা সুন্দর কার্টুন ইউজ করে একটা গল্প হচ্ছে এখানে, মানে গল্প তোমরা হচ্ছে এটা দেখে তোমরা এই চ্যাপ্টারের প্রতি আগ্রহী ফিল হওয়ার পর এরপরে হচ্ছে আমরা ধীরে ধীরে এটা থিওরিতে প্রবেশ করব। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে যত রকম তোমাদের ছবি দরকার ইন্টারঅ্যাক্টিভ করার জন্য সবকিছু এখানে আলোচনা করা আছে। আমাদের বইগুলোতে হচ্ছে বেশ অনেকগুলো তোমার হচ্ছে এরকম বক্স তোমরা দেখতে পাবে, জেনে রাখো বক্স, চিন্তা করি বক্স, সতর্কতা বক্স, এগুলোর আসলে গুরুত্বগুলো কোথায়। জেনে রাখো বক্স হচ্ছে আমাদের যে টপিকগুলো তোমাদের মনে রাখা অনেক বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমাদের সুন্দর জেনে রাখো বক্সে আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কিছু কার্টুন দিয়ে তোমাদের ইনফরমেশনগুলোকে তোমাদের মাথায় একদম সেট করে দেওয়ার জন্য ইউজ করা হয়েছে। সতর্কতা বক্সের কাজ কি? সতর্কতা বক্স হচ্ছে আমাদের এত বছরের পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে আমরা যে জিনিসগুলো দেখেছি যে স্টুডেন্টরা যেই জায়গায় মূলত ভুল করে সেইগুলো হচ্ছে আমরা আমাদের সতর্কতা বক্সে রেখেছি যেন তুমি সেই ভুলগুলো না করো। এই জিনিসগুলো আমাদের সতর্কতা বক্সে আছে। আচ্ছা, এই জিনিসগুলো গেল আমাদের সুন্দর থিওরি আলোচনা শেষ। থিওরির পর তোমরা এক্সাম্পল দেখবা, সেখানে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করা আছে। তো তোমরা হচ্ছে কিছু এক্সাম্পল প্রবলেম সলভ করবা। আচ্ছা, যেমন দেখতে পাচ্ছ এখানে বেশ কয়েকটা উদাহরণ আছে। উদাহরণ থেকে হচ্ছে আমাদের সেই প্রবলেমগুলো সলভ করা এবং কয়েকটা টাইপ শেষ করে আমাদের যেটা রয়েছে সেটা হলো, এবং তোমাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ছক পার্থক্য এগুলো তো থাকবেই। আমি একটু সামনে আগাই, তুমি দেখতে পাচ্ছ টাইপ শেষ করে এরপরে আমরা চলে যাবো হচ্ছে এই যে দেখো কিছু আমাদের বিগত বছরের প্রশ্নাবলীতে। আমি একটু যাই, এই যে দেখো, তাহলে আমি একটু মাশফিককে জিজ্ঞেস করবো, মাশফিক এই যে আমাদের বিগত বছরের প্রশ্ন এখানে দেওয়া আছে, যেখানে এইচএসসি এবং অ্যাডমিশনের প্রশ্ন আছে, এগুলো আসলে গুরুত্ব আসলে কতটুকু? আচ্ছা, তো এখানে হচ্ছে আমার বিগত বছরের প্রশ্নগুলো দেওয়া আছে, তারপর হচ্ছে দেখবো তোমার বিভিন্ন অ্যাডমিশনের এমসিকিউগুলো দেওয়া আছে। সো দেখা যায় যে আমরা যদি একটু অ্যানালাইসিস করি, ভালোভাবে যদি প্রশ্নগুলোর দিকে খেয়াল করি, দেখা যায় যে বছরের পর বছরে যে বিভিন্ন ধরনের ম্যাথ প্রশ্ন হয় সেখানে কিন্তু দেখা যায় যেমন একটা কমন টাইপের একটা ধরন থাকে। হ্যাঁ, পুরোপুরি ম্যাথের প্রশ্ন সেম হয় না, বা টাইপ কিন্তু একই থাকে। তো তোমরা যেন এই টাইপটা বুঝতে পারো যে এই যে আমি এতগুলো ম্যাথ করলাম করে হচ্ছে আমার অ্যাডমিশনে বা কোনো একটা পরীক্ষায় আসলে কোন টাইপের আসবে বেশি বা কোন টাইপের ম্যাথে গুরুত্ব দেওয়া উচিত সেটা বোঝার জন্যই কিন্তু আলটিমেটলি এখানে হচ্ছে আমরা কি করেছি, পুরাতন বছরের প্রশ্নগুলো তোমাদেরকে সাথে দিয়ে দিয়েছি। একদম শেষ করলা পড়া, তারপরেই হচ্ছে তোমরা কি করলা, পুরাতন বছরের প্রশ্নগুলোকে দেখে ফেললা। ঠিক আছে, আমি একটু মাশফিকের সাথে মানে অ্যাড করি আর কি। মানে আমি যখন আসলে এইচএসসি স্টুডেন্ট ছিলাম, আমার কাছে মনে হতো ওই যে সেম ঘটনাটা, যে আসলে আমরা কোন বইটা পড়বো। আমাদের আসলে তো অনেক রকম বই হচ্ছে আসলে সাজেস্ট করা যায়। মানে আমাদের একটা রাইটার এইচএসসিতে দেখা যাচ্ছে অনেকগুলো বই। তো আমি হচ্ছে একটা মানে বই খুঁজতাম যেখানে হয়তো আসলে সবকিছু একসাথে আছে, এবং হচ্ছে এটা আসলে তখন আমাদের সময় ছিল না, এবং আমি মাশফিকের সময়ও তখন ছিল না, অন্তরের সময় আসলে ছিল না। তো আমরা সবসময় চাইতাম যে এমন একটা বই থাকবে যেখানে আসলে সবগুলা জিনিসপত্র একসাথে একত্রিতভাবে দেওয়া হয়েছে। এবং আমরা উদ্ভাসের পক্ষ থেকে আসলে যে বইটা বানাইছি, আমার কাছে মনে হয় যে আমরা এই ব্যাপারে খুবই সর্বোচ্চ চেষ্টা করছি যে একটা বই যেটার মধ্যে আসলে সমস্ত বইয়ের আসলে কি আছে, সমস্ত জিনিসপত্র একসাথে আছে। সো তোমাদের কলেজ তোমাদের যে বইটা আসলে তোমাদের সাজেস্ট করবে এর পাশাপাশি তোমাদের কিন্তু আসলে এক্সট্রা আর কোনো বই কেনার দরকার নেই। আমার কাছে মনে হয় উদ্ভাসের এই কোর্সের সাথে তুমি যে প্যারালাল টেক্সটটা পাচ্ছ, এটা যদি তুমি পড়ো, তোমার মোটামুটি সমস্ত এইচএসসি রিলেটেড যা জিনিসপত্র আছে, ইভেন অ্যাডমিশনের অনেক জিনিসপত্র যেগুলো আছে, এগুলো আসলে কভার। আমরা এতটুকু কনফিডেন্ট যে এই বই যে ঠিকমতো ফলো করবে তার আসলে কোনো জায়গায় খুব বেশি আটকানোর কিছু নাই। যে আমরা অনেক জায়গায় কনফিউজ থাকি যে থিওরির জন্য কোন বই ভালো, আমাদের হচ্ছে কোশ্চেন সলভের জন্য কোন বই ভালো, অ্যাডমিশনের জন্য কোন বই ভালো, সবকিছু এই তোমাদের একটা বইয়ের আন্ডারে চলে আসবে। তুমি জাস্ট খালি ক্লাস ফলো করবা, ক্লাস ফলো করার পর তুমি প্যারালাল টেক্সট পড়বা, সেখান থেকে প্র্যাকটিস করবা, দেন তুমি হচ্ছে তোমাদের যে এক্সামগুলো থাকে, তোমরা দেখেছো ডেইলি এক্সাম থাকে, তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এক্সাম থাকে, সেই এক্সামগুলো দিবা, এবং কোথাও যদি আটকে যায় তোমরা কিউএনএ সার্ভিস ফলো করবা, তাহলেই দেখবা যে তোমাদের পুরো জিনিসটা একদম সুন্দর একটা প্রিপারেশন তোমাদের হয়ে গেছে। ওকে, আচ্ছা ভাই, একটা খুব কমন প্রশ্ন, এটা একটু অ্যান্সার দিয়ে দেন যে 2 ব্যাচে কি সেম টিচার প্যানেল থাকবে কিনা? 2 ব্যাচের টিচার প্যানেলে এক্স্যাক্টলি সেম থাকবে। তোমরা যাদেরকে দেখছো 2 ব্যাচের মধ্যেই পাবা। কখনো না কখনো কোনো ভাইয়ের ক্লাস তোমরা পেয়ে যাবা। তোমরা যদি মনে করো তোমাদের সবচেয়ে পছন্দের অন্তর ভাইয়ের ক্লাস চাও, হ্যাঁ, তাহলে অন্তর ভাইও তোমাদের কয়েকটা ক্লাস নেবে। তোমাদের কি বলে, আমাদের মাশফিক ভাইয়ের ক্লাস মানে যখন যাবা তখন মাশফিক ভাইও কিছু ক্লাস নেবে। আমার ক্লাস মাঝে মাঝে 2-1টা যদি চাও, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে মনে হয় চাও না, তো আলটিমেটলি 2-1টা যদি চাও আমি মাঝে মাঝে আমিও কয়েকটা ক্লাস নিয়ে দেবো আর কি। তো এইটা হলো মোটামুটি অবস্থা। তো আমাদের প্যারালাল টেস্ট সম্পর্কে আশা করি তোমাদেরকে আমি একটা খুব ভালো ধারণা দিতে পারছি। এরপরে হচ্ছে আমরা একটু বায়োলজি টিমকে ডেকে নিব। আমাদের সঞ্চারী আপু, শাওন ভাই এবং সিয়ামকে একটু ডেকে নিচ্ছি। তারা একটু তাদের কি বলে আমাদের কিউএনএ সেবা সম্পর্কে ডিসকাস করবে এবং তাদেরকে পরিচয় দেবে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সাথে আমরা বায়োলজি টিম নিয়ে আসছি। আমার পরিচয় হচ্ছে, আমি ডক্টর শাওন, আমি এমবিবিএস কমপ্লিট করছি ঢাকা মেডিকেল কলেজ থেকে। আমি বাকিদেরকেও একটু বলবো তাদের পরিচয়টা দেওয়ার জন্য।
তোমাদের সাথে এর আগেও একটু কথা হয়েছে। আমি ডক্টর মুনিসা ফারিহা সঞ্চারী, তোমাদের বায়োলজি প্যানেলে তোমাদের সাথেই থাকবো তোমাদের ইনস্ট্রাক্টর হিসেবে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি আছি নিহাদ শাহরিয়ার সিয়াম, এখন পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। সো ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে ক্লাসে। তো তাহলে যদি আচ্ছা, বায়োলজি পড়তে কেমন লাগে তোমাদের একটু জানাও তো কমেন্টে, যে বায়োলজি পড়তে কেমন লাগে। বায়োলজি একদম টিচার প্যানেল লাস্টে আসছে, তো তোমাদের বায়োলজিও কি একদম চয়েস লিস্টে লাস্টে কিনা, যে বায়োলজি একদম সবার শেষে পড়ো? আচ্ছা, আমরা কথা বলবো একটু কনফিউশন নিয়ে, মানে কোশ্চেন Q&A সার্ভিস নিয়ে। ধরো তোমার পড়তে পড়তে দেখলা যে লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না, তোমরা সবাই জানো। এখন তোমার রাত 2টার সময় হঠাৎ মাথায় আসলো যে লোহিত রক্তকণিকার মধ্যে নিউক্লিয়াস থাকে না, ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া কি থাকে? তারপরে তুমি খুঁজে দেখলা যে না, মাইটোকন্ড্রিয়াও থাকে না। কিন্তু কেন থাকে না? মাইটোকন্ড্রিয়া থাকলে কি হতো? হঠাৎ করে তোমার মাথায় এটা ঘুরলো, এখন তোমাকে কে অ্যান্সার দিবে এটা? তো এরকম যত রকমের কোশ্চেন তোমাদের মাথায় আসবে, এটার সলিউশন দেওয়ার জন্য উদ্ভাসের Q&A সার্ভিস নিয়ে আমি এটা নিয়ে কথা বলার জন্য সিয়ামকে একটু অনুরোধ করবো। ভাইয়া যখন বলতেছিলেন আসলে এই যে এইবার যারা মেডিকেলে চান্স পেয়েছে, তো তাদের সাথে কথা বলে বুঝছো এমন হয়েছে যে ওরা বলতেছিল যে ওরা যখন প্রিপারেশন নিচ্ছিল, বা ধরো একাডেমিক স্টুডেন্টের সাথে যে প্রিপারেশন নিচ্ছে, ধরো রাতে পড়তে পড়তে রাতে 1টা বেজে গেছে, তখন হুট করে একটা জায়গায় আটকে গিয়েছে। হতে পারে কোনো ম্যাথে, বা হতে পারে হলো কোনো ওই যে ভাই যেটা বললেন যে ওই যে আরবিসিতে মাইটোকন্ড্রিয়া থাকে নাকি থাকে না, বা হয়তো বা কেমিস্ট্রি কোনো রিয়াকশানে। সো তখন কি করতে পারে? তখন তৎক্ষণাৎ তো আসলে টিচার অ্যাক্সেস করা বা তার জন্য আসলে সাজেশন নেওয়া, কারোর সাথে কন্ট্যাক্ট করা কিন্তু একটু টাফ। বাট সে কি করেছে, তাহলে তোমাকে তখন স্টুডেন্টরা ফোন দিলে তুমি তখন অ্যানসার করবে? তো এটা তো আসতেছি। তো ওই তখন সে কি করেছে যে আমাকে যে ফোন দিলে তো আসলে পাবে না, কজ আমি তো তখন ঘুমাচ্ছি। বাট তখন যদি যে Q&A সার্ভিস যেটা, সে এমন হয়েছে হুট করে সে কোশ্চেন করেছে, ইভেন ধরো মোবাইল রাখতে রাখতে 1 মিনিটের মধ্যে সে দেখেছে যে নোটিফিকেশন টিং করে উঠেছে, অর্থাৎ অ্যান্সার চলে আসছে। তো এইরকম অনেক অসাধারণ এক্সপিরিয়েন্স আসলে ইনশাল্লাহ তোমরাও হবা, ওই যে ইনশাল্লাহ ডাউটের কোনো সুযোগই থাকবে না। তো আপু যদি কিছু অ্যাড করতেন। আচ্ছা, তো তোমাদের এই যে সিয়াম ভাইয়া বললেন বা হচ্ছে গিয়ে শাওন ভাইয়া বললেন যে হঠাৎ করে রাত 2টার সময় মনে পড়লো যে হচ্ছে যে আমাদের ক্লাসে যে জিনিসটা পড়ানো হয়েছিল আমার ঠিক ওই জিনিসটা আমি বুঝি নাই, বা তুমি বারবার হচ্ছে গিয়ে রেকর্ডিংটা তুমি হচ্ছে গিয়ে রিউইন্ড করে দেখার পরও তোমার মনে পড়তেছে না। আবার এমনই হয় যে যখন একটা প্রবলেম আমাদের মাথার মধ্যে আসে, ঠিক সেই সময় সেই মোমেন্টে সেই প্রবলেমটা সলভ করতে না পারলে মনের মধ্যে কেমন জানি একটা খচখচ করে যে না কেমন জানি লাগছে। তো তোমাদের যে কোনো সময় যে কোনো সমস্যার সলিউশন দেওয়ার জন্যই আমাদের এই Q&A সার্ভিস। এই Q&A সার্ভিসে তোমরা 24টা ঘন্টা তোমাদের যে কোনো প্রবলেমের সলিউশন পাবে আমাদের উদ্ভাস উন্মেষের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীদের দ্বারা। এমনকি দেখো, তোমাদের বাসায় যে প্রাইভেট টিউটর হয়তো তোমাদের থাকে বা টিচার থাকে, তারা কিন্তু 24 আওয়ার্স তোমাকে সার্ভিস দিতে পারবে না, কিন্তু আমাদের Q&A সার্ভিস 24 আওয়ার্স তোমার প্রাইভেট টিউটর হিসেবে, তোমার প্রাইভেট কেয়ারটেকার হিসেবে তোমার যে কোনো প্রবলেমের সলিউশন দিতে পারবে। তাহলে এই যে Q&A সার্ভিস ভাই, আমরা অ্যাকচুয়ালি কিভাবে এটা অ্যাভেল করতে পারি? এটা আসলে খুবই চমৎকার। মানে তুমি চাইলেই তোমার আসলে টাইপ করতে ইচ্ছা করতেছে না, মানে এত কষ্ট করে এত বড় প্রশ্ন লিখবে, বা হয়তো তুমি ভাবছো যে আমি লিখে পুরো কোশ্চেনটা কি বুঝাতে পারবো না। অ্যান্ড্রয়েডে যেমন দেখি হেই গুগল, বা অ্যাপেল ডিভাইসগুলোতে দেখি হেই সিরি, এটা কাইন্ড অফ ওইরকমই তোমার জন্য সব সময় তোমার সাথে আছে। মানে তোমার জন্য আর কেউ থাকুক আর না থাকুক, তোমার জন্য রাত জেগে আছে উদ্ভাসের Q&A-তে অ্যান্সার দেওয়ার জন্য আরও অনেক দেশের শিক্ষকরা, তাই তো? তোমরা চাইলেই যে কোনো কোশ্চেনের অ্যান্সার যখন তখন এখান থেকে পাবো। আমরা দেখো এখানে একটা কোশ্চেনও দেখতে পারি, অ্যান্সার দেওয়া হয়েছে। দেখো এটা কোশ্চেনটা করছে কত, দেখো 9টা 33-এ, এটার অ্যান্সার পেয়ে গেছে কিন্তু 10টা 2-এ। তার মানে খুব হতাশ লাগলে, একটু ডিপ্রেসড হইলেও Q&A-তে এসে কোশ্চেন করতে পারো, কেউ না কেউ তোমার জন্য ওয়েট করতেছে অলওয়েজ। আর এখানে আরেকটা জিনিস যে ধরো যে তুমি কোশ্চেন করছো, মনে হতে পারে যে এই কোশ্চেনে তো ধরো এমনও হয় যে আমাদের কোশ্চেন মিস হয়ে যায়, যে ওখানে আর কি হতে পারে। বাট তুমি না ওই টপিকে গেলে অন্যান্য ধরো আর তোমার মতো আরো 10 জন হয়তো আরো 10 রকম কোশ্চেন করেছে, এটাও কিন্তু তুমি দেখতে পারবা যে ওইটার অ্যান্সার তারা কিভাবে দিয়েছে। তো ওইখান থেকে কিন্তু তোমার কষ্ট করে আবার 10টা কোশ্চেন করতে হবে না, তুমি বেনিফিট কিন্তু পেয়ে যাচ্ছ। তার মানে তোমরা কিন্তু তোমাদের স্টুডেন্ট পোর্টালে লগ ইন করলে উপরে যে অপশনসগুলো দেখতে পারবে, সেখানে কিন্তু আলাদা করে Q&A একটা অপশনসে আছে। তোমরা স্টুডেন্ট পোর্টালে লগ ইন করে Q&A অপশনে ঢুকে তোমরা তোমাদের কোয়েশ্চেনটা অডিও, ভিডিও কিংবা ছবি যে কোনো মাধ্যমে আমাদেরকে করলে তোমরা যে কোনো মুহূর্তে পেয়ে যাবে। এবং আমাদের ফার্স্ট ইয়ারে যে স্টুডেন্টরা ছিল, ওরা এমনও বলেছিল যে Q&A-তে আমরা যদি কোয়েশ্চেন করি তাহলে ফেসবুকে পোস্ট করার চেয়ে Q&A সার্ভিসে কোয়েশ্চেনের অ্যান্সার আমরা খুব দ্রুত পেয়ে যাই। তাহলে আশা করি তোমরা আমাদের এই সার্ভিসের মাধ্যমে তোমাদের সকল সমস্যার সলিউশন ইনস্ট্যান্ট পেয়ে যাবে। তাহলে আমি এখন ডেকে নিচ্ছি জামিল ভাইয়াকে তোমাদের উদ্দেশ্যে আরো কিছু ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হবে ক্লাসে ইনশাআল্লাহ।
আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ শাওন ভাইয়াকে, সঞ্চারী আপুকে। আমরা হচ্ছে গিয়ে ফিজিক্সের এইখানে একটু লেকচার ডিস্ট্রিবিউশনটা তোমাদের দেখিয়ে নিই, তোমরা বাকি সাবজেক্টগুলোরও লেকচার ডিস্ট্রিবিউশনগুলো দেখতে পারবে। আমাদের ফিজিক্সের সেকেন্ড পেপার যেহেতু আমরা পড়বো, তো সেকেন্ড পেপারের যে কয়টা চ্যাপ্টার আমাদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত আছে সবগুলো লেকচার প্ল্যান এখানে সুন্দর করে দেওয়া আছে, এবং আমরা লেকচারগুলোকে এখানে এমনভাবে সাজিয়েছি যেন 40টা লেকচার আচ্ছা, খুবই দুঃখিত, আমাদের হচ্ছে গিয়ে একটু নেটে টেকনিক্যাল ইস্যু ছিল। সো আশা করছি এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আমরা যেখানে ছিলাম সেখান থেকে আবার একটু আমরা রিজিউম করি। আমাদের হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপার নিয়ে কথা বলছিলাম, এবং আমি একটু কথা বলছিলাম তোমাদের সাথে লেকচার ডিস্ট্রিবিউশন নিয়ে। সো লেকচার ডিস্ট্রিবিউশনে আমরা হচ্ছে গিয়ে তাপগতিবিদ্যা থেকে নিয়ে সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স সেকেন্ড পেপারে সবগুলো চ্যাপ্টারের ডিস্ট্রিবিউশন এমনভাবে করেছি যেন এই 40টা ক্লাসে তোমার কাছে এমন জিনিসগুলো আমরা পৌঁছে দিতে পারি, থিওরি, ম্যাথমেটিক্যাল নলেজ, ম্যাথমেটিক্যাল ইমপ্লিমেন্টেশন, ম্যাথ সলভিং, এই জিনিসগুলো এমনভাবে যেন তোমার কাছে যায় যেন এটা তোমার জন্য ওভারকিল না হয়, মানে অনেক বেশি না হয়ে যায়, আবার হচ্ছে অনেক কমও যেন না হয়ে যায়। ঠিক আছে, তো ডিস্ট্রিবিউশনটা এমন, যেমন আমরা তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা দিয়ে যেমন শুরু করলাম, এখানে আমার 6টা লেকচার আছে। সো 6 লেকচারে আমি যেমন এই চ্যাপ্টারটা শেষ করতে পারবো। তোমার মনে হঠাৎ কোশ্চেন আসতে পারে যে পরেরটাই আমি 8টা লেকচারে কেন নিয়ে যাচ্ছি, বিকজ তোমরা যখন সামনে পড়বা তখন দেখবা স্থির তড়িৎ চ্যাপ্টারটা আমাদের মোটামুটি সিলেবাসে যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে সবচেয়ে বড় চ্যাপ্টার। সো এই চ্যাপ্টারটা পড়তে একটু বেশি সময় লাগাটা উচিত। আবার তুমি যখন নিচে নামতে থাকবা 6 করে ভাগ করা, হঠাৎ করে তুমি এখানে দেখবা 2টো লেকচার আছে। তোমার মনে এই প্রশ্নটাও জাগবে যে এখানে লেকচার সংখ্যা এতটা কম কেন, বিকজ আমরা এই লেকচারের পাশে তাকালেই দেখব পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে কথা বলা। এই চ্যাপ্টারের অর্ধেকের বেশি অংশ কিন্তু আমরা কেমিস্ট্রিতেই পড়ে আসি, সো বাকি অংশ হচ্ছে কি আমরা নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে পড়বো। সো এই অংশটুকুর জন্য আমার 2টো লেকচারই যথেষ্ট। সো এইভাবে চিন্তা ভাবনা করে আমরা মোটামুটি হচ্ছে অংশগুলোকে ভাগ করেছি, এবং ওভারঅল আমার লেকচারে 6টা, এই যতগুলো চ্যাপ্টার আছে সব মিলে 40টা লেকচারের মধ্যে আমরা ইনশাল্লাহ ফিজিক্সটাকে কভার করার চেষ্টা করব। ঠিক আছে, এবার তাহলে রোজেন ভাইকে একটু ডেকে নিই। ভাইয়া হচ্ছে তোমাদেরকে একটু কেমিস্ট্রি সেকেন্ড পেপারের লেকচার প্ল্যানটা সম্বন্ধে জানাবেন। ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওয়েলকাম। ওকে, আমরা হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপারে আসি। তো অনেকের একটা প্রশ্ন ছিল যে ভাইয়া সেকেন্ড পেপারে তো আসলে আমাদের ভয়ঙ্কর একটা চ্যাপ্টার আছে জৈব রসায়ন, তাই না? যে এটা হচ্ছে আমরা অনেকে সবার মুখে প্রচলিত যে এটা অনেক কঠিন একটা চ্যাপ্টার, এটা পড়তে অনেক কষ্ট, বা এটা থেকে না পড়লে আমরা স্কিপ করে বাঁচবো কিনা, এরকম অনেক ধরনের প্রশ্ন আছে আর কি। সহজ ভাষায় যদি বলি, তোমরা একটু লেকচার ডিস্ট্রিবিউশনটাকে একটু খেয়াল করো। পরিবেশ রসায়ন দেখো, পরিমাণগত রসায়ন দেখো, তড়িৎ রসায়ন দেখো, এই অংশগুলোতে দেখো আমরা কিন্তু ক্লাস ডিস্ট্রিবিউশন মোটামুটি কাছাকাছি রেখেছি। জৈব রসায়নটা দেখো 24টা লেকচার রেখেছি আলাদা করার জন্য। কেন? এই টপিকটাতে আমাদের অনেক, মানে সবগুলো তো আমরা ইনডেপথে যাবই, কিন্তু এই টপিকটাতে স্টুডেন্টদের বুঝতে এবং ওই যে আগে থেকে যে একটা ধারণা থাকে না এটা অনেক ভীতিকর একটা চ্যাপ্টার, ভয়ঙ্কর একটা চ্যাপ্টার, এরকম একটা ধারণা থেকে কি হয় একটা রেজিস্টিভিটি চলে আসে পড়ার সময়। তো যেন ওইটাও আমরা ওভারকাম করতে পারি, এজন্য যতটুকু দরকার তার চেয়েও বেশি লেকচার আমরা এখানে রেখেছি, অ্যালোকেট করেছি যেন তোমাদের সুবিধা হয়। তো দেখো সেকেন্ড পেপারে আমরা টোটাল 48টা লেকচার এখানে রেখেছি যেন তোমাদের সুবিধা হয়। তাছাড়াও যদি আমাদের এক্সট্রা দরকার পড়ে সেই ক্ষেত্রে আমরা প্লাস করতে পারবো, ওটা সমস্যা না, বাট আশা করি এটার মধ্যেই তোমাদের বেশ ভালো মতো সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমি অর্ঘ ভাইয়াকে একটু ডেকে নিচ্ছি ম্যাথের ব্যাপারটা বলার জন্য। ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ রোজেনকে। আমাদেরকে আমরা আবার একটু ম্যাথের প্রশ্নে চলে যাই। আচ্ছা, ম্যাথের প্রশ্নে যাওয়ার আগে আমি জাস্ট ছোট্ট একটা কথা বলে দিই। তোমরা অনেকে হয়তো প্রথমে আমাদের হচ্ছে যে লঞ্চিং এর অপশনটা আছে, এটা মনে একটু মিস করছো। তোমরা অনেকে জিজ্ঞেস করতেছো যে ভাইয়া পায়োনিয়ার ব্যাচ, ঠিক আছে, আর প্রোগ্রেসিভ ব্যাচ, এদের মধ্যে ভাইয়া ডিফারেন্স কি? এদের মধ্যে কোনো ডিফারেন্স নাই, শুধু পার্থক্য হচ্ছে যে কি পায়োনিয়ার ব্যাচটা আগে শুরু হচ্ছে, প্রোগ্রেসিভ ব্যাচটা পরে শুরু হচ্ছে। এই দুই ব্যাচেই তোমাদের হচ্ছে সেম টিচার প্যানেল, সবকিছু ঠিক আছে। পায়োনিয়ার ব্যাচটা শুধু অনলাইনে হবে, প্রোগ্রেসিভ ব্যাচ হচ্ছে অনলাইন অফলাইন দুটোই হবে। এবং আমরা যে টিচার প্যানেলটা তোমাদের দেখাইছি এটা অনলাইন টিচার প্যানেল, অনলাইনে এই ভাইয়ারা যাদেরকে দেখছো তাই তোমার থাকবে। আরেকটা কথা একটু বলে রাখতেছি যে এমনি কন্টেন্ট বা লেকচার ডিস্ট্রিবিউশন বা তোমাদের জন্য ইফোর্ট দেওয়া টিচারদের কোনো কিছুতেই কোনো ডিফারেন্স থাকবে না। পায়োনিয়ার ব্যাচ এবং প্রোগ্রেসিভ ব্যাচের তোমরা এক্স্যাক্টলি সেম ফিচারশিপ পাবা। শুধুমাত্র হচ্ছে কি যারা পায়োনিয়ার ব্যাচে ভর্তি হচ্ছ তারা একটু আগে আসতেছো এখানে, এবং তাতে কি হচ্ছে তোমরা আগে থেকে একটুখানি তোমাদের এইচএসসি এবং অ্যাডমিশনের প্রিপারেশনের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারতেছো। আর যারা প্রোগ্রেসিভ ব্যাচে আসবা তাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে তাদের অনেকেরই আছে যে ফার্স্ট ইয়ারের সিলেবাসে একটু ঘাটতি রয়ে গেছে, এখনো শেষ হয় নাই বা ইয়ার ফাইনাল পরীক্ষা আছে, তাদের কথা চিন্তা করে প্রোগ্রেসিভ ব্যাচটা শুরু হবে হচ্ছে তোমাদের মোটামুটি সবার ইয়ার ফাইনাল পরীক্ষার পরে, ঠিক আছে। আর পায়োনিয়ার ব্যাচটা শুরু হচ্ছে 15ই মে। পায়োনিয়ার ব্যাচটা আমরা শুরু করতেছি হচ্ছে মে
15তে, আর প্রোগ্রেসিভ ব্যাচটা হচ্ছে ইয়ার ফাইনাল এক্সামের পরে। তো এটা আমরা একদম শুরুতেই বলছিলাম, তো যেহেতু তোমরা অনেকে শুরুতে জয়েন করো নাই, তো তাদের জন্য আরেকবার একটু লিখে দিচ্ছি যে পাইনিয়ারটা হচ্ছে 15ই মে শুরু হচ্ছে, আর প্রোগ্রেসিভ একটু পরে শুরু হচ্ছে। পাইনিয়ার শুধু অনলাইন, প্রোগ্রেসিভ অনলাইন অফলাইন দুইটাই হবে। তোমরা যে টিচার প্যানেল দেখতেছো এটা হচ্ছে অনলাইন ব্যাচের টিচার প্যানেল। তো আমরা ম্যাথেটাতে চলে যাচ্ছি। ম্যাথে দেখো হচ্ছে আমাদের টোটাল 52টা লেকচার রাখা হয়েছে। এর মধ্যে আমাদের প্রথম যে শর্ট সিলেবাসের চ্যাপ্টার সেটা হচ্ছে জটিল সংখ্যা। জটিল সংখ্যায় 6টা, বহুপদীতে দেখো একটু বেশি রাখা হয়েছে 8টা, কণিক চ্যাপ্টারে দেখো 10টা, কারণ কণিক যথেষ্ট বড় একটা চ্যাপ্টার। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে দেখো 8টা লেকচার রাখা হয়েছে। এবং স্থিতিবিদ্যা গতিবিদ্যা এটার জন্য আমরা চেষ্টা করি যে হচ্ছে তোমাদের একটু ডিটেলসে পড়ানোর জন্য, কারণ দেখা যায় যে স্থিতিবিদ্যা গতিবিদ্যাও তোমরা হচ্ছে ম্যাক্সিমাম কলেজগুলোতে দেখা যায় যে একটু তোমরা দুর্বল থাকো আর কি, বা একদম লাস্টের দিকে থাকে, কলেজে হয়তো একটু সময় কম পাওয়া যায়। তো স্থিতিবিদ্যা গতিবিদ্যা আমরা এই জন্য কী করছি, মোটামুটি 10টা করে লেকচার রাখছি। সো মোটামুটি আমাদের হচ্ছে যে লেকচার ডিস্ট্রিবিউশনটা আছে যেমনভাবেই তৈরি করা, যে এই লেকচার ডিস্ট্রিবিউশনের মধ্যে তোমাদের মোটামুটি যা বইয়ে যা আছে ম্যাথের সবই মোটামুটি আমরা কভার করে ফেলবো, যেটা এইচএসসির জন্য লাগবে। ইভেন অ্যাডমিশনের জন্য তোমরা আগে থাকবা, কোনো জায়গায় কোনো প্রবলেম হবে না। মোটামুটি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি যে হচ্ছে এই সেকেন্ড ইয়ার প্রোগ্রামে তোমরা যদি আমাদের ক্লাস করো, তোমরা একদম 100% নিজেদেরকে প্রিপেয়ার করে ফেলতে পারবা। তো এরপরে হচ্ছে আমি একটুখানি আমাদের শাওন ভাইকে একটু ডেকে নিব। আমাদের হচ্ছে বায়োলজি যে টিচার, মানে বায়োলজির ডিস্ট্রিবিউশনটা আছে, এটা নিয়ে ভাই একটু কথা বলবে। ধন্যবাদ অর্ঘ্য। আমাদের বায়োলজিতে হচ্ছে একটু ক্লাস কম, একটু যারা মেডিকেল অ্যাসপিরেন্ট তাদের একটু মন খারাপ হতে পারে, কিন্তু বায়োলজিতে তো আসলে সেকেন্ড ইয়ারের চ্যাপ্টার একটু কম। তার মধ্যে দেখো বোটানিতে যে 3টা চ্যাপ্টার আছে, টিস্যু ও টিস্যুতন্ত্র, এখানে আসলে খুব অল্প কিছু জিনিস আছে। শুরুতে যে ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু, মূল কাণ্ডের গঠন, 4টা। ওকে, আমরা একটু আবার যান্ত্রিক গোলাযোগের জন্য আবার একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে বলছি সবাইকে। আমরা দেখছি যে বায়োলজির টোটাল ক্লাস আছে হচ্ছে তোমাদের 28টা। এর মধ্যে বোটানির মধ্যে দেখো টিস্যুতন্ত্র, এই চ্যাপ্টারটা একটু ছোট, এখান থেকে কোশ্চেনের লেকচার আছে 4টা। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারটা এসএসসির জন্য, সেটা হচ্ছে উদ্ভিদের শারীরতত্ত্ব, যেখানে আমরা সালোক সংশ্লেষণ, শ্বসন, একটু বড় চ্যাপ্টার, ক্লাসও বেশি আছে 8টা। এই চ্যাপ্টারটা একটু কম ইম্পর্টেন্ট, বায়োটেকনোলজি, এখানেও ক্লাস একটু কম রাখা হয়েছে, এই জন্য 4টা। জিওলজির 2টা চ্যাপ্টার, 2টা চ্যাপ্টারই খুবই খুবই ইম্পর্ট্যান্ট, খুবই হাই ভোল্টেজ চ্যাপ্টার। একটা হচ্ছে চলনা অঙ্গচালনা, হাড্ডিগুড্ডি, যেটা আমরা 6টা ক্লাসে একদম ভেঙে চুরে সব অস্থি তরুণাস্থির ডিটেলস পড়বো। এবং সবশেষে হচ্ছে জেনেটিক্স অ্যান্ড ইভলিউশন। 2টা চ্যাপ্টার থেকেই কোশ্চেন থাকবে, স্পেশালি এই চ্যাপ্টারটা, জিওলজির এই চ্যাপ্টারটা, এবং বোটানির হচ্ছে উদ্ভিদের শারীরতত্ত্ব। এইখান থেকে মানে এসএসসিতে 2-3টা করে থাকবে কোশ্চেন আর কি। তো এই 28টা ক্লাসে আমরা বায়োলজির যতগুলো চ্যাপ্টার আছে সবগুলা চ্যাপ্টারের একদম খুঁটিনাটি আলোচনা এবং এই রিলেটেড কোশ্চেন সব কিছুই সলভ করব। তো দেখা হবে ক্লাসে। আমি পরবর্তী আলোচনা করার জন্য ডেকে নিচ্ছি তোমাদের সিয়াম এবং তুষার ভাইয়াকে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। আবার তোমাদের সাথে দেখা করতে চলে আসলাম। তো এখন হলো তুষার ভাইকে ধরে নিয়ে চলে আসছি। তো আমরা আসলে সবাই ভাইয়া বলেই ফেলছেন। তো ওকে, আরেকটা জিনিস, যেহেতু বায়োলজি আছে, আমার সাবজেক্টও বায়োলজি, তো একটা জিনিস একটু জাস্ট অ্যাড করা, যে ভাইয়া মনে হতে পারে ভাই ওদিকে কেমিস্ট্রিতে এত লেকচার, ম্যাথে এত লেকচার, হাই বায়োলজি এরকম দুর্দশা কেন? ওকে, আসলে দুর্দশা না, টেকনিক্যালি হলো বায়োলজির আসলে দেখবা যে এক্সট্রা মানে শর্ট সিলেবাস কিন্তু সেকেন্ড ইয়ার একটু কম আছে কম্পারেটিভলি। কেমিস্ট্রি চিন্তা করো পুরো সেকেন্ড ইয়ার বা সেকেন্ড পেপারটা, ফিজিক্সের পুরো সেকেন্ড পেপারটা, সেই অনুযায়ী ধরো বায়োলজিতে আমাদের শেষের দিকের চ্যাপ্টার বা সেকেন্ড ইয়ারের যে চ্যাপ্টারগুলো তুলনামূলক শর্ট সিলেবাসে কম। সো ওই জন্য হয়তো বা দেখতে একটু কম মনে হচ্ছে লেকচার। ভয় পাওয়ার কিছু নাই, এটাই হলো আসলে ইনাফ অ্যামাউন্ট অফ লেকচার। তাহলে আমরা যদি একটু আগে যাই, যে ভাইয়া তোমরা এতক্ষণ ধরে অনেক প্রশ্ন করছিলাম, আমি এটাকে যাবো তার আগে 2টা প্রশ্ন একটু অ্যান্সার দিয়ে নেই। যে ভাইয়া প্রোগ্রেসিভ ব্যাচ আর পায়োনিয়ার ব্যাচে কি একই টিচার প্যানেল ক্লাস নেবে নাকি? ভাইয়া অলরেডি বলে দিয়েছে হ্যাঁ, সেম টিচার প্যানেল ইনশাআল্লাহ ক্লাস নেবে। সো যাদেরকে তোমরা আজকে দেখতেছো, হোপফুলি ইনশাআল্লাহ তাদের সবাইকে তোমরা ক্লাসে পেয়ে যাবা, ঠিক আছে? কোনো না কোনো ক্লাসে। তো কিছু সাধারণ জিজ্ঞাসা হচ্ছে আমাদের মাঝে আসে, তো ওই সাধারণ জিজ্ঞাসাগুলোই হচ্ছে আমরা কমন যে জিজ্ঞাসাগুলো আছে ওইগুলাই হচ্ছে সিয়াম ভাইকেই আস্ক করব। সিয়াম ভাই আমাকে আনসার দিবে আর কি। ভাইয়া মোট ক্লাস সংখ্যা কত থাকবে আসলে? তো ওকে, এটাতে আমি একটু জানতে চাই যে তোর আসলে মনে হয় কয়টা হওয়া উচিত? তো সেকেন্ড ইয়ার, তাই না? অবভিয়াসলি কি খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায় কিন্তু, তাই না? তোমরা এরপরে এইচএসসিতে যাবা। দেখো ক্লাস সংখ্যা প্রায় দেওয়া হচ্ছে 168। ওকে, প্রায় না, আসলে 168টাই দেওয়া হচ্ছে, প্রায় না, ফুল 168টাই। আচ্ছা, ওকে। তারপরে দেখি বলেছে কোন সাবজেক্টের জন্য কোন বই আসলে ফলো করা উচিত। তো এখানে আসলে তুষার যদি একটু অ্যাড করো, কোন সাবজেক্টের জন্য কোন বই ফলো করা উচিত, সেটা হচ্ছে তোমার কলেজ থেকে হয়তো ইনস্ট্রাকশন দিয়েই দিবে। হ্যাঁ, তো তুমি যদি কলেজে একাডেমিক্যালি কন্টিনিউ করতে চাও, কলেজের বইটা তো পড়লাই। এবং যেহেতু বই নিয়ে একটা ডিলেমা ক্রিয়েট হয়, একটা কনফিউশন ক্রিয়েট হয়, এই জন্য
আমরা কিন্তু এই সমস্যার একটা সহজ সমাধান সবসময়ই বলি, আমরা ফার্স্ট ইয়ার থেকেই বলে আসতেছি, সেটা হচ্ছে একমাত্র সলিউশন প্যারালাল টেক্সট। তুমি যদি প্যারালাল টেক্সটটাকে কমপ্লিটলি ফলো করো, শুধু কলেজ থেকে যে বইটার ইনস্ট্রাকশন তোমাকে দেওয়া হচ্ছে সেটার পাশাপাশি, তাহলে আমার মনে হয় না আবার এক্সট্রা করে তোমার অন্য কোনো বই ফলো করার দরকার আছে। ধরো কলেজ থেকে, যেমন আমরা যখন কলেজে ছিলাম, ফিজিক্সের জন্য হয়তো একটা বই তোমাকে ফলো করতে বলা হয়েছে, হ্যাঁ, যেমন ফিজিক্সে তোমার কলেজে কোনটা ছিল? কলেজে যাওয়ার পর মানে এমন হয়েছে যে ধরো আমরা এক বেঞ্চে আছি, তিনজন তিনটা বই বের করছি একটা ক্লাসের সময়। সো কাইন্ড অফ মানে এমন হয়ে গেছে যে কোন বই রেখে আসলে কোনটা পড়বো। সেম গোস ফর আদার সাবজেক্টও। সো এটা আসলে একটা ওয়ান স্টপ সলিউশন তুমি পাচ্ছ প্যারালাল টেক্সটে। সব বই মোটামুটি যা যা ইম্পর্টেন্ট লাগবে সবকিছু ইনশাআল্লাহ একদম কম্বাইন্ড ওয়েতে পেয়ে যাবে, এবং ইভেন আরো বেটার ওয়েতে। তো এখন যদি একটু পরে আসি যে ভাইয়া তাহলে সপ্তাহে কয়দিন ক্লাস হবে, তো তোমাদের কিন্তু সপ্তাহে 5 দিনে আমরা অকুপাই করে রাখবো, আসলে তোমাদের ভালোর জন্য, যাতে পড়ার মধ্যে থাকা যায়। তারপরে দেখি ব্যাচ টাইমটা কখন হবে। তো এখানে যদি তুষার, ওকে, আমরা যদি বলি যে আমাদের আসলে ব্যাচ কিন্তু দুইটা, একটা হলো কি ভাইয়া বাংলা ভার্সন আর একটা হলো ইংলিশ ভার্সন, তাই না? আচ্ছা লেখেন ভাই। হ্যাঁ জি ভাই। ওকে, বাংলা ভার্সন আর ইংলিশ ভার্সনে, তো এখানে আরেকটা প্রশ্ন ছিল ভাই, এই দুই ব্যাচে কি সেম টিচার? হ্যাঁ, এই দুই ভার্সনের ব্যাচেও সেম টিচারই থাকবে। সো বাংলা ভার্সন হলো আমাদের শুরু হবে 6টা থেকে ইনশাল্লাহ, আর ইংলিশ ভার্সন শুরু হবে 3টা থেকে, ঠিক আছে? তো এখানে একটা কথা ভাইয়া, অনেক সময় নামাজের জন্য হয়তো বা 6টা থেকে 5:30 বা 6:30 হতে পারে, এটা ভ্যারি করতে পারে, বাট এর মধ্যেই থাকবে আসলে। তো ব্যাচ টাইম হয়ে গেল। কোর্সটি কয় মাস ধরে চলবে? সো এখানে আসলে যেটা ভাইয়ারা প্রথমেই বলে গিয়েছে, টাইম কম। সো কোর্সটা চলবে আসলে আমাদের প্রায় 4 থেকে 6 মাস পর্যন্ত। ভাই এই পাশে বোঝা যাচ্ছে না, এই পাশে লিখবো 4 থেকে 6 মাস লিখে দে। 4 থেকে 5 মাস হবে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 4 থেকে 5 মাস। হ্যাঁ, আচ্ছা। আর রেজাল্ট কিভাবে পাবো? রেজাল্ট যারা উদ্ভাসের সাথে অলরেডি যুক্ত আছো তারা তো জানোই রেজাল্ট কিভাবে দেওয়া হয়। এসএমএস এর মাধ্যমে তোমাকে রেজাল্ট দিয়ে দেওয়া হবে প্রতিদিনের এক্সামের একটা এসএমএস। হ্যাঁ, প্রতিদিনের এক্সাম। আর যারা অফলাইনে ক্লাস করো তাদের জন্য হচ্ছে তুমি ক্লাস শেষে পরীক্ষা দিয়ে বাসায় যাওয়ার আগে আশা করি তোমার ফোনে মেসেজ চলে যাবে, ঠিক আছে? পাশাপাশি কিন্তু তোমরা অনলাইনে পোর্টালে গিয়েও কিন্তু তোমরা অ্যানসার পেয়ে যাবা। সো এটা নিয়ে আর ভাইয়া একটা টেনশন হচ্ছে, আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমাদেরও ছিল যে সিকিউ এক্সামের উত্তরপত্র আসলে কারা মূল্যায়ন করে। ওকে, এই উত্তরপত্র মাত্র মূল্যায়নের জন্য আসলে যে যারা ক্লাস নিবে দেখবা যে তারা অথবা তার চেয়ে বেটার কারো কাছেই তোমার খাতাটা যাবে। সো এটা নিয়ে টেনশনে কোনো কারণ নেই। পাশাপাশি খাতার মধ্যে সিকিউ উত্তরপত্রে তোমার যদি কোনো ভুল হয় সেটা ব্যাখ্যা এন্ড আদার্স এগুলো সব ইনশাআল্লাহ থাকবে। সো এটা নিয়ে কোনো টেনশনই নেই কার খাতা দেখবে। ঠিক আছে, ধন্যবাদ সিয়াম ভাই। ধন্যবাদ অনেক। তো আমরা তাহলে অর্ঘ্য ভাইকে একটু ডেকে নিচ্ছি যে ভাইয়া তাহলে। আচ্ছা, তো ধন্যবাদ সিয়াম এবং হচ্ছে তুষারকে আমাদের হচ্ছে এই যে আমাদের সাধারণ জিজ্ঞাসাগুলো করার জন্য, মানে অ্যান্সার দেওয়ার জন্য। আর ব্যাচ টাইম কখন হবে এটা অনেকে জিজ্ঞাসা করতেছিল যে ভাইয়া অফলাইন যখন শুরু হবে, অফলাইন কিন্তু প্রোগ্রেসিভ ব্যাচে হবে আর কি, শুধুমাত্র মানে ইয়ার ফাইনাল এক্সামের পরে, ঠিক আছে? ইয়ার ফাইনালের পরে এটা তোমার হচ্ছে তোমাদের কি বলতো, কলেজে তোমাদের যখন হচ্ছে ক্লাস আছে সেই অনুসারে, কলেজের টাইম অনুসারে তোমাদের হচ্ছে উদ্ভাসের যে ব্রাঞ্চ আছে সেই অনুসারে তোমাদেরকে ব্যাচ টাইম সেট করে দেওয়া হবে। সো হচ্ছে মানে কি বলে, ব্রাঞ্চ ওয়াইজ তোমার হচ্ছে কি হবে বলো তো, আলাদা আলাদা হবে কলেজের টাইম অনুসারে, কলেজের টাইম অনুসারে, মানে কলেজের টাইম অনুসারে বলতে আবার কলেজে যখন হবে তখন না, কলেজ যখন হচ্ছে তোমার শেষ হবে এরকমভাবে চিন্তা ভাবনা করেই তোমার হচ্ছে জিনিসটা দেওয়া হবে যে কলেজ শেষ হয়েছে তারপর তুমি যেন ক্লাসটা করতে পারো আর কি, এভাবেই তোমাকে টাইমটা দেওয়া হবে। তো টেনশনের কোনো কারণ নেই। এবং তোমার হচ্ছে আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, তোমরা অনেকেই জিজ্ঞাসা করতেছিল যে ভাইয়া অনলাইন অফলাইন আর কম্বো ব্যাচের মধ্যে পার্থক্য কী? তো পার্থক্যগুলো দেখো এখানে দেওয়া আছে। তো অফলাইন ব্যাচ মানে হচ্ছে তুমি মনে করবো যে ভাই সব মানে কি ভাইয়া, আপনার হচ্ছে প্যারালাল টেক্সট পাবো আমি ভাই, এই ডেইলি এক্সাম সিকিউ এমসিকিউ দুইটাই পাচ্ছি। কি বলবো, আমাদের অনলাইন যে লাইভ রেকর্ডেড ক্লাস আছে সবই পাচ্ছ, কিউএনএ সার্ভিস, পরীক্ষার রেজাল্ট সবই থাকতেছে। অফলাইন মিনস সব। অনলাইন ব্যাচে কি কম্বো ব্যাচে কি থাকতেছে না, কম্বো ব্যাচে শুধু তুমি অফলাইন ক্লাসটা পাচ্ছ না, অনলাইন ক্লাস পাচ্ছ, আর বাকি সব কিছু ঠিক থাকতেছে। আর অনলাইন ব্যাচে তুমি হচ্ছে প্যারালাল টেক্সট পাবে না, তোমার হচ্ছে কি বলে এক্সাম, এই কি বলে অফলাইন এক্সাম এবং অফলাইন ক্লাসটা পাবে না, ঠিক আছে? এই হলো মোটামুটি ঘটনা। তুমি কম্বো ব্যাচ, এই কম্বো ব্যাচে শুধুমাত্র অফলাইন ক্লাস বাদে বাকি সবই পাচ্ছ, আর হচ্ছে কি বলতো ওই যে অনলাইন ব্যাচে অফলাইন ব্যাচে সবই থাকতেছে। এই হলো মোটামুটি ঘটনা। মোটামুটি তোমরা সবাই জানো এটা, তারপরেও তোমাদের জন্য একটু দেওয়া হচ্ছে। এবং মনে রাখবা যে পায়োনিয়ার ব্যাচ কিন্তু শুধুমাত্র অনলাইন এবং হচ্ছে কম্বো। পায়োনিয়ার ব্যাচ হচ্ছে শুধুমাত্র অনলাইন আর কম্বো। আর প্রোগ্রেসিভ ব্যাচ যেটা আমাদের ইয়ার ফাইনাল পরীক্ষায় পরে শুরু হবে, এটা হচ্ছে 15ই মেতে শুরু হবে, আমি আগেও বলছি। আর প্রোগ্রেসিভ ব্যাচ যেটা হবে, আমি ছোটো করে লিখতেছি, সেটা হচ্ছে তোমাদের অফলাইন প্লাস হচ্ছে অনলাইন প্লাস হচ্ছে কম্বো সবই থাকবে আর কি এর মধ্যে, ঠিক আছে? এটা ইয়ার ফাইনাল পরে শুরু হবে, ঠিক আছে?
ইয়ার ফাইনালের পরে ওয়াইএফ লিখতেছি, মানে ইয়ার ফাইনাল। ওকে, তো মোটামুটি তোমরা মনে হয় বুঝতেই পারছো এখানে। তো আমাদের যে এই সেবাগুলো আমরা উদ্ভাসা থেকে তোমাদের প্রোভাইড করতেছি সেটা নিয়ে আমরা আসলে খুবই এক্সাইটেড, এবং সেই কারণে আমরা হচ্ছে একটা ছোট প্রোমো ভিডিও তোমাদের জন্য তৈরি করছি, যে এতক্ষণ ধরে আমরা যা যা তোমাদের সাথে ডিসকাস করলাম এই সবগুলোর জন্য উদ্ভাস নিয়ে এসেছে আছে। আমরা একটু আমাদের দুইটি ব্যাচ টিম মেম্বার যারা পড়াশোনা অনেকটাই গোছানো হয়ে গেছে তোমাদেরকে প্লে করে দেওয়ার জন্য। প্রিয় এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য উদ্ভাস নিয়ে এসেছে এইচএসসি সেকেন্ড ইয়ার একাডেমিক প্রোগ্রাম, যার থাকছে দুইটি ব্যাচ। তোমাদের যাদের ফার্স্ট ইয়ারের পড়াশোনা অনেকটাই গোছানো হয়ে গেছে, চাচ্ছ সেকেন্ড ইয়ারের পড়াশোনা এখনই শুরু করতে, যাতে এইচএসসি এবং অ্যাডমিশনে একটু এগিয়ে থাকতে পারো, তাদের জন্য উদ্ভাস নিয়ে এসেছে অনলাইন পায়োনিয়ার ব্যাচ। পায়োনিয়ার ব্যাচের ক্লাস শুরু হচ্ছে 15 মে থেকে। আর তোমরা যারা মনে করছো তোমাদের ফার্স্ট ইয়ারের প্রিপারেশনের জন্য আরেকটু সময় প্রয়োজন, তোমাদেরও কিন্তু চিন্তার কোনো কারণ নাই, কারণ তোমাদের ইয়ার ফাইনাল এক্সামের পর অনলাইন এবং অফলাইনে শুরু হচ্ছে আমাদের প্রোগ্রেসিভ ব্যাচ। তোমরা পায়োনিয়ার বা প্রোগ্রেসিভ যেই ব্যাচে ভর্তি হও না কেন, তোমাদের জন্য থাকছে বিগত বছরের আর্কাইভ ক্লাসগুলা, যা তোমরা কিন্তু এখনই দেখা শুরু করে দিতে পারো। এবং তোমাদের জন্য থাকছে 168টি স্মার্টবোর্ড লাইভ ক্লাস, যার প্রতিটির সাথে থাকছে ডেইলি এমসিকিউ এক্সাম। অধ্যায় শেষে থাকছে অধ্যায় ভিত্তিক সিকিউ এক্সাম এবং প্রি অ্যাডমিশন এমসিকিউ এক্সাম। এবং কোর্স শেষে কিন্তু তোমাদের জন্য থাকছে প্রতিটা বিষয়ের জন্য পেপার ফাইনাল এক্সাম। তোমরা যারা কম্বো এবং অফলাইন ব্যাচে ভর্তি হবে তারা পাবে প্রতিটি অধ্যায়ের জন্য অধ্যায় ভিত্তিক মোট 22টি প্যারালাল টেক্সট, যা তোমাদের এইচএসসি এবং অ্যাডমিশন প্রস্তুতির জন্য হবে ওয়ান স্টপ সলিউশন। পড়তে গিয়ে যে একটা সমস্যা কার না হয়, তোমাদের যে কোনো সময় যে কোনো সমস্যা সমাধানের জন্য উদ্ভাসের পক্ষ থেকে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা থাকছে সার্বক্ষণিক কিউএনএ সেবা, যা কাজ করবে তোমাদের প্রাইভেট কেয়ারের মতো। তাহলে আর দেরি কেন, এনরোল করো তোমার পছন্দের ব্যাচটিতে এবং নিশ্চিত করো তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতি। ওকে, তো আশা করি তোমরা সবাই আসলে এই জিনিসটা মানে বুঝতে পারছো। আমরা একটা ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাই দিলাম যে এতক্ষণ ধরে আমরা যা ডিসকাস করলাম এক ভিডিওর মধ্যে কনক্লুশন দেওয়া আছে। তো তোমাদের অনেকক্ষণ ধরে প্রশ্ন যেটা ছিল যে ভাইয়া প্রাইস কত, মানে আমাদের কোন কোর্সের দাম কত। তো আমাদের যে অফলাইন ব্যাচ আছে, এই অফলাইন ব্যাচের মধ্যে হচ্ছে প্রতি বিষয়ের ফি প্যারালাল টেক্সট সহ হচ্ছে 5,000 টাকা করে, টোটাল হচ্ছে 20,000 টাকা। আর হচ্ছে তোমার অনলাইন যেটা ব্যাচ আছে এটা কিন্তু কম্বো না, জাস্ট অনলাইন ব্যাচ যেটা আছে এটা প্যারালাল টেক্সট এখানে থাকতেছে না। তো প্রতি বিষয়ের ফি হচ্ছে 2500 টাকা করে, 4 বিষয় টোটাল 10,000 টাকা। কম্বো ব্যাচ যেখানে তুমি হচ্ছে অফলাইন ক্লাস ছাড়া বাকি সব কিছু পাচ্ছ, সেখানে তোমার প্রতি বিষয়ের ফি হচ্ছে 3,500 টাকা এবং টোটাল হচ্ছে 14,000 টাকা। এবং হচ্ছে কি বলে প্যারালাল টেক্সট যদি তুমি হচ্ছে একবারে কিনে নিতে চাও, তুমি যদি শুধু প্যারালাল টেক্সট কিনে নিতে চাও, তার জন্য তুমি হচ্ছে 4,500 টাকা ফি দিয়ে তুমি প্যারালাল টেক্সট পারচেস করতে পারবা। এবং তোমরা এই যে তোমার অফলাইন, অনলাইন বা কম্বো যে কোনো ব্যাচেই তুমি ভর্তি হও না কেন, ঠিক আছে, এই 3টা ব্যাচের জন্য সীমিত সময়ের জন্য তোমার কিন্তু হচ্ছে এই 2,000 টাকা ডিসকাউন্ট চলতেছে। এবং তোমরা যদি কেউ প্রিভিয়াসলি উদ্ভাসী স্টুডেন্ট হয়ে থাকো তাদের জন্য কিন্তু আরও 1,000 টাকা ডিসকাউন্ট চলতেছে। সো তাহলে তোমার এখানে যেটা অফলাইন ব্যাচ যেটা আছে এটা প্রোগ্রেসিভের জন্য, ঠিক আছে, প্রোগ্রেসিভের জন্য। আর এইটা হচ্ছে কিন্তু অনলাইন এবং কম্বো কি প্রোগ্রেসিভ আর হচ্ছে তোমার পায়োনিয়ার দুইটার মধ্যেই কিন্তু থাকতেছে। ওকে, তো আলটিমেটলি অফলাইনটা শুধুমাত্র প্রোগ্রেসিভে থাকবে, আর পায়োনিয়ার এবং প্রোগ্রেসিভ দুইটাতেই তোমার হচ্ছে অনলাইন এবং কম্বো থাকতেছে। ওকে, আর এই যেটা আছে যে তোমার হচ্ছে কি বলে ছাড় যেটা আছে এটা কিন্তু সীমিত সময় চলবে, তোমরা কিন্তু খুবই দ্রুত এই হচ্ছে ভর্তি হয়ে যেতে পারো। তো মোটামুটি হচ্ছে আমাদের উদ্ভাসের যে অনলাইন যে পোর্টালটা আছে তোমরা সবাই জানো যে online.udbhash-udmesh.com, এখানে তোমরা হচ্ছে দেখো লিখলেই তোমরা কিন্তু তোমাদের যে উদ্ভাসের যে ক্লাস করার জন্য যে স্টুডেন্ট পোর্টালে আমরা যাই সেখানে কিন্তু তোমরা চলে যাবে। অথবা তোমরা হচ্ছে udbhash.com-এ গিয়ে কিন্তু জয়েন নাওতে ক্লিক করে দিলেই তোমরা কিন্তু এক্স্যাক্টলি ওই ওয়েবসাইটে চলে যাবে। ঠিক আছে, জয়েন নাও বলে একটা দেখবা যে লাল কালারের একটা অপশন আছে, ওটা ক্লিক করলেই কিন্তু মোটামুটি তোমরা udbhash.com থেকে চলে যাবে। আমার কাছে মনে হয় এটা ইজিয়েস্ট ওয়ে। আর উদ্ভাস রিলেটেড এই তোমাদের কোর্স রিলেটেড আমরা যা যা বললাম এগুলো যদি তোমরা বিস্তারিতভাবে আরও দেখতে চাও, লিস্ট করা আকারে দেখতে চাও, সব কিছু কিন্তু udbhash.com-এ আছে, গিয়ে তোমরা তোমাদের কোর্সটা সার্চ দিলেই কিন্তু পেয়ে যাবে। তো আমাদের যে সকল ব্রাঞ্চে হচ্ছে আসলে অফলাইন ক্লাস হবে সেটার একটা লিস্ট এখানে দেওয়া আছে। এই স্টার মার্ক করা যেগুলো তোমরা একটু দেখে নিতে পারো, এখানে স্টার মার্ক করা যে ব্রাঞ্চগুলো আছে এই ব্রাঞ্চগুলোতে আসলে অফলাইন ক্লাসগুলো আমাদের জন্য প্রোভাইড করা পসিবল হচ্ছে। আর বাকি সবার জন্য কিন্তু আমাদের অনলাইন বা কম্বো ব্যাচ যেটা আছে সেটা কিন্তু আছে। তো তোমরা একটু দেখে নিতে পারো কোন কোন ব্যাচে আছে। এটাই ছিল মোটামুটি আমাদের কথাবার্তা। তো আই গেস তোমাদেরকে আমরা আসলে আজকে যে অপশনটা আছে, যে জিনিসপত্রগুলো ছিল সব কিছুই বোঝাতে পারছি। আমাদের লাইভ লঞ্চিংয়ে আমাদের হচ্ছে তোমাদের এই সেকেন্ড ইয়ারের যে প্রোগ্রামটা আছে সবগুলা টিচারের মধ্যে যতজন পসিবল আছে সব টিচারই আসলে উপস্থিত হতে পারছেন এবং হচ্ছে সবার সাথে তোমাদের দেখা হয়েছে, সবাই তোমাদের সাথে কথা বলছে। আশা করি তোমরা এই প্রোগ্রামে আমরা তোমাদের জন্য কি অফার করতেছি সেটা সম্পর্কে জানতে পারছো। পায়োনিয়ার ব্যাচ কি,
প্রোগ্রেসিভ ব্যাচ কি এটাও জানতে পারছো। পাইনিয়ার ব্যাচে একটু 15 মে থেকে কিন্তু ক্লাস শুরু হচ্ছে, প্রোগ্রেসিভ ব্যাচে কিন্তু তোমাদের ইয়ার ফাইনাল পরীক্ষার পরে ক্লাস শুরু হচ্ছে। পাইনিয়ার ব্যাচ শুধু অনলাইন আর কম্বো, আর প্রোগ্রেসিভ ব্যাচে কিন্তু অফলাইন অনলাইন কম্বো সবই থাকতেছে। তোমার পছন্দ মতো, তোমার সুবিধা অনুসারে, তোমার ঠিক যেভাবে দরকার তুমি তোমার কোর্স বাছাই করো, এবং আশা করি তোমাদের সাথে আমাদের আবার ক্লাসে দেখা হবে। তাহলে আজকে এই পর্যন্তই, সবার জন্য এই লাইভ লঞ্চিং যেটা আমাদের আছে এখানে আমি শেষ করতেছি। আমি অর্ঘ্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।